রেকর্ডিংটা অন করে দিয়েছি। ওকে, আমি চ্যাট বক্সটাও খুলে দিলাম। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা একটু প্রশ্ন শুনতে থাকবো। ওকে ফাইন। ওকে, আর কেউ কোনো কথা বলবো না, তোমাদের যার জন্য প্রশ্ন থাকবে চ্যাট বক্সে লিখবা। আমি যখন বলবো যত থেকে যত পেজের মধ্যে বলবো তখন তোমরা চ্যাট বক্সে কোশ্চেন গুলো বলবা, ঠিক আছে? ওকে, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বর কোশ্চেনটা দেখেন, এক নম্বর কোশ্চেনটা কি বলতেছে? বলতেছে সিন্ডিকেটেড নিউজ ড্যাশ দেন দ্য নিউজ ফ্রম ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাইট? তো এইখানে তুমি যদি খেয়াল করো, এখানে কোশ্চেনে কি বলতেছে সিন্ডিকেটেড নিউজ, তাই ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া সিন্ডিকেটেডটা কি আর নিউজটা কি? তো এই সিন্ডিকেটেডটা কি আর নিউজটা কি, এই দুটার দিকে তুমি যদি লক্ষ্যপাত করো তাহলে নিউজটা হচ্ছে তোমার, হ্যাঁ, আর নিউজটা হচ্ছে তোমার আনকাউন্টেবল, তাই না? যেহেতু নিউজটা আনকাউন্টেবল তার মানে তোমার ভার্বটা বসবে সিঙ্গুলার। ভার্বটা কি বসবে? ভার্বটা বসবে সিঙ্গুলার। যদি তুমি সিঙ্গুলার দাও, শোনা, হ্যাঁ কলিজা পাখি, যদি তুমি সিঙ্গুলারটা দাও তাহলে দাঁড়ায় কি? তাহলে দাঁড়ায় ইজ চিপ এন্ড ফাস্ট, তাই না? তাহলে ইজ দিয়ে দুটো আছে, ইজ চিপ এন্ড ফাস্টার, ইজ চিপ এন্ড ফাস্ট, অর্থাৎ তোমার অপশনে থাকে দুইটা, বি এন্ড ডি। তুমি অন্য কোনো অপশনটা তুমি নিতে পারতেছ না। এবার তুমি দেখো syndicated news dash than news from the independent news, right? syndicated news dash than news from independent agents। তো এই যে তুমি এখন দেখতেছো যে syndicated news, আমি আবার বলতেছি, তুমি দেখতেছো সিন্ডিকেটেড নিউজ, গট ইট? তো এই সিন্ডিকেটেড নিউজ, এই সিন্ডিকেটেড নিউজের ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে নিউজটা যেহেতু সিন্ডিকেটেড, তাহলে এই নিউজটার অ্যাডজেক্টিভটা হচ্ছে সিন্ডিকেটেড, কিন্তু সাবজেক্ট কে? নিউজ। অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে, সাবজেক্টটা মানে কি? নিউজ। আর আমরা জানি নিউজটা হচ্ছে তোমার আহ, 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 কি বলতো, এটা হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গট ইট? তাহলে যেহেতু নিউজটা তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভালোভাবে খেয়াল করো, তাহলে ভার্বটা তোমার কি আসবে? সিঙ্গুলার। তার মানে তোমার উত্তর আসতেছে বি আর ডি। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি কোনটা নিবা? তুমি কোনটা নিবা? তুমি ইজ নিবা নাকি আর নিবা? কনফিউশনটা তো এই জায়গাতে। তাহলে ভাইয়া আমার যেহেতু নিউজটা সাবজেক্ট, দ্যাটস আনকাউন্ট, এই তো ফাতেমা ধরে ফেলছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার নেবে, তাহলে ইজ আর ইজ অপশন থাকছে বি আর ডি। এবার আসো, ওইখানে একটা গোল চিহ্ন দাও, দেনে একটা গোল চিহ্ন দাও, সুন্দর করে, সুন্দর করে একটা গোল চিহ্ন দাও। এখানে লেখা আছে দেখো, এই যে দেন, কি লেখা আছে? দেন লেখা আছে। দেন মানে কি বোঝায় বলো তো? দেন মানে বোঝায় ভাইয়া তুলনা। দেন মানে কি বোঝায়? দেন মানে বোঝা হচ্ছে তুলনা। আচ্ছা যদি তুলনা হয় তাহলে কি করতে হয় ভাইয়া? তাহলে ভাইয়া তুলনা যদি হয় তাহলে ওই অ্যাডজেক্টিভে কম্পারিজন করতে হয়, রাইট? ওই অ্যাডজেক্টিভে কি করতে হয়? কম্পারিজন করতে হয়। তো অ্যাডজেক্টিভটা কম্পারিজন করো, তাহলে তুমি কি বলবা বলো? তাহলে কম্পারিজন মানে কি? তুলনা। তাহলে এখানে যেহেতু দুটা নিউজের সাথে তুলনা হচ্ছে, একটা হচ্ছে সিন্ডিকেটেড নিউজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যেগুলো সিন্ডিকেট ধরে ধরে যে নিউজগুলো আমরা পাই, আর একটা হচ্ছে স্বতন্ত্র যে এজেন্সিগুলো আছে তারা যে ধরনের তোমাকে নিউজটা সরবরাহ করে। তাই দুটা নিউজের মধ্যে তোমার কম্পেয়ার হচ্ছে, রাইট? দ্যাটস ওয়াই তুমি কি বলবা? তাহলে তুমি কম্পারিজন করবা, তাহলে চিপার এন্ড ফাস্টার বলবা, রাইট? তো দ্যাটস ওয়াই তুমি চিপ এন্ড ফাস্ট বলতে পারবে না, এই জন্য উত্তর হবে বি। এই জন্য তুমি উত্তর বলবা চিপার এন্ড ফাস্টার। ওকে, আচ্ছা, এরপরে 6 নম্বর কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা কি বলতেছে খেয়াল করো, বলতেছে দ্য এক্সামিনেশন এন্ড স্কোরিং সিস্টেম, ঠিক আছে? তাহলে এই দুটা কি আলাদা জিনিস নাকি ভাই একটাই জিনিস? তাহলে দেখো এক্সামিনেশন এবং বলতেছে পরীক্ষা নেওয়ার পদ্ধতি এবং মার্কিং করার পদ্ধতি, এই দুটা সিস্টেমের কথা বলতেছে। তাহলে এক্সামিনেশন এন্ড স্কোরিং ড্যাশ, রাইট? কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, কোশ্চেনে কি বলতেছে। তো এখন দেখো তাহলে আর্টিকেল কয়টা রে? আর্টিকেল হচ্ছে একটা। তার মানে কি বলতেছে, আমার যে সিস্টেমটা আছে সিস্টেমটা হচ্ছে একটা। সেই সিস্টেমটা কিসের সিস্টেম? তাহলে বলতেছে ভাইয়া পরীক্ষা নেওয়ার সিস্টেম, ওকে, পরীক্ষা নেওয়ার সিস্টেম এবং আপনার হচ্ছে স্কোরিং করার যে সিস্টেম সেটার কথা বলতেছে। তাহলে পরীক্ষা নিলেন, নেওয়ার পরে আপনি যে খাতা দেখতেছেন, তাহলে দুটো একটাই কথাই বলতেছে। তার মানে আপনার জিনিসটা কি ড্র করে দেখেন, তাহলে সেই জিনিসটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ বিন ডিজাইনড, হ্যাজ বিন ডিজাইন, ডিজাইন করা হয়েছে, তার মানে ভার্বটা সিঙ্গুলার। আরেকবার আপনি চেক করতে পারবেন। তো না দেখ আর পদ্ধতি শেখানোর দরকার নেই, এইভাবে করেন। ওকে, তার মানে দ্যাটস ওয়াই, ওকে 5 নম্বরটাও বলবো, খেয়াল করেন। তার মানে আমার এখানে কোশ্চেনটা কি বলতেছে? কোশ্চেনটা বলতেছে একটু ভালোভাবে যদি খেয়াল করেন, কোশ্চেনটা কি বলতেছে? কোশ্চেনটা বলতেছে দ্য এক্সামিনেশন এন্ড স্কোরিং সিস্টেম, গট ইট? তাহলে আপনি বলবেন দ্য এক্সামিনেশন এন্ড স্কোরিং সিস্টেম, আর্টিকেল আছে একটা, তার মানে এটা একক ইউনিটকে প্রাধান্য দিচ্ছে। দ্যাটস ওয়াই এটা ভার্বটা নেবে সিঙ্গুলার, শুধুমাত্র ভার্বটা আছে সিঙ্গুলার ডেতে, আর কোথাও নেই, এই জন্য আপনি উত্তরটা নিতে পারবেন না। এবার আসেন 5 নম্বর কোশ্চেনটা, তোমরা যদি দেখো, তোমরা সবাই পাঁচ 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 করতেছো। ওকে, আমি 5 নম্বর কোশ্চেনটা বলতেছি। এবার আসে, তাহলে 5 নম্বর কোশ্চেনটা তোমরা যদি দেখো, তাহলে 5 নম্বর কোশ্চেনটা এখানে কি বলতেছে? 5 নম্বর কোশ্চেনটা এখানে কি বলতেছে খেয়াল করো। তাহলে 5 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? বেটার ট্রান্সপোর্টেশন, গট ইট? তো বলতেছে বেটার ট্রান্সপোর্টেশন ড্যাশ কমার্স এন্ড ইনেবল লার্জার ফ্লোস অফ সাপ্লাইজ।
যদি বলতেছে ভালো যোগাযোগ ব্যবস্থা যদি হয়, তাহলে এটা কি করে বলতেছে ভাইয়া কমার্স এবং আপনার যে লার্জার ফ্লোরস অফ সাপ্লাইস এটা বৃদ্ধি করে, ব্যবসা বাণিজ্য এবং পণ্যের যোগান এগুলো বৃদ্ধি করে। ও আচ্ছা তাই বৃদ্ধি করে না, ওকে ফাইন। তাহলে আমরা আসো কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে কি বলতেছে, তাহলে এখানে কোশ্চেনে কি বলতেছে, তাহলে ভালো যোগাযোগ ব্যবস্থার কথা তুমি যদি বলো, ধরো আমাদের আগে পদ্মা সেতু ছিল না, আমাদের পদ্মা সেতু হচ্ছে, যখনই পদ্মা সেতু হচ্ছে তাহলে আমরা কি বলবো বেটার ট্রান্সপোর্টেশন। হ্যাঁ আমরা কি বলবো বেটার ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ভালো হচ্ছে। আপনার আগে আপনার বগুড়া থেকে ধরেন কোনো জিনিসপত্র আসতে পারতো না, রাস্তাঘাট ভালো ছিল না, গাড়িও ভালো ছিল না, মানে ট্রান্সপোর্ট সিস্টেমটা ভালো ছিল না। এখন আপনি বলতেছেন বেটার ট্রান্সপোর্টেশন, তখন বগুড়াতে ধরেন আপনার সবজি উৎপাদন হলো প্রচুর, যখন যোগাযোগ ব্যবস্থা নাই তখন ওরা কি করতেছে ওগুলো গরুকে খাওয়াই ফেলতেছে। বাট যখন যোগাযোগ ব্যবস্থা ভালো, এক রাতের মধ্যে ওই সবজিগুলো ঢাকায় পৌঁছানো সম্ভব, তখন ওই সবজিগুলো কিন্তু আর নষ্ট হচ্ছে না। তার মানে কি হচ্ছে, ওইটা আপনার ব্যবসা বাণিজ্যকে আরো প্রসারিত করতেছে, আপনার যোগানটাকে, আপনার চাহিদার সাপ্লাইয়ের যেটা আছে সাপ্লাই ফ্লোটাকে আপনার বৃদ্ধি করতেছে। তাহলে এবার আসেন এটা কোনোভাবে আপনার কমাইতেছে না, যদি না কমায় তাহলে অপশন অটোমেটিক দুটো বাদ দেন। তাহলে অপশন অটোমেটিক দুটো বাদ দেন, একটা হচ্ছে আপনি বলবেন হ্যাজ ডিক্রিজড, আপনি এটা ডিক্রিজটা বাদ দেন, আর একটা হচ্ছে উইল ডিক্রিজড। এবার আসেন, এবার আপনি হ্যাজ ইনক্রিজড বলবেন নাকি উইল ইনক্রিজড বলবেন, তাহলে এখানে আপনি কোনটা বলবেন। তো এই সেন্সটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ। আপনি নরমালি দেখেন, আমরা আমরা টেন্সের ক্ষেত্রে বলি, আমরা টেন্সের ক্ষেত্রে বলি যে আপনার হ্যাজ ইনক্রিজড মানে কি, হ্যাজ ইনক্রিজড মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ওকে। আর উইল ইনক্রিজ মানে কি, আর উইল ইনক্রিজ মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো আপনি নরমালি আপনি যদি কোনো ইন্ডিকেশন না পান, আপনি নরমালি যদি কোনো ইন্ডিকেশন না পান তাহলে আপনি ফিউচারে যাবেন না, নরমালি সবগুলো প্রেজেন্ট টেন্সে হয়। যখন ফিউচার ইন্ডিকেশন কোনো ইন্ডিকেশন সাইন আসে তখন আমরা ফিউচারে যেতে পারি, যেমন আমরা বলি নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, রাইট। আমরা এরকম ফিউচার যে শব্দগুলো আছে সেগুলো আসলে আমরা তখন ফিউচার টেন্সে যাই। তো যেহেতু এখানে ফিউচার নাই দ্যাটস আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর একটা জিনিস দেখেন, এখানে বলতেছে বেটার ট্রান্সপোর্টেশন হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি করিয়াছে কমার্স এন্ড ইনেবল লার্জ ফ্লোস অফ সাপ্লাইজ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি এটা আমাকে বুঝতে হবে। জি ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমি যদি বলি আপনাকে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এটা মানে আমরা কি বুঝি, সোজা বাংলা ভাষা ভাই, আই হ্যাভ ইটেন রাইস মানে আমি বলি যে আমি ভাত খেয়েছি। আচ্ছা ভাত খেয়েছি মানে কি, আমি ভাত খেয়েছি মানে কি, তার মানে এই যে আই হ্যাভ ইটেন রাইস বললে তার এর হিডেন আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে আমি একটু আগে ভাতটা খেয়েছি। তার মানে কি, আরেকটু যদি কমপ্লিট করে আমি বলতে চাই, আমি এই কথা কেন বললাম আমি একটু আগে ভাত খেয়েছি, এটা বলার কারণটা হচ্ছে আপনি যে বললেন একটু আগে ভাত খেয়েছেন, এটা বলার কারণটা কি সোনা, সোনা ময়না পাখি, এটা বলার কারণটা হচ্ছে আপনার পেটটা এখন ভরা। আমি যদি তোমাকে এখন বলি বাবু সোনা তুমি একটু জুস খাও, তুমি কি বলবা যে ভাইয়া জুস খেতে পারবো না, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, একটু আগে খেয়েছি, পেটটা এতখানি আমার ভরা যে আমার কিছু খাওয়ার মতো ক্ষমতা নেই। তার মানে হিডেন মিনিংটা কি, প্রেজেন্ট পারফেক্ট টু ওয়ান কাইন্ড অফ অতীত, যেটা আপনার আমরা বলি কি যেটা ফিলিংসটা এখনো বর্তমান। আপনি আই হ্যাভ ইটেন রাইস তার মানে হচ্ছে আপনি ভাত খেয়েছেন, বাট হিডেন মিনিংটা হচ্ছে আপনি একটু আগে ভাত খেয়েছেন। আরো যদি হিডেন মিনিং খোঁজেন তাহলে কি আপনার পেটটা এখন ভরা ভাত খাওয়ার ফলে। তো এইটাই হচ্ছে ব্যাপারটা থাকে। তো প্রেজেন্ট পারফেক্ট মানে ওয়ান কাইন্ড অফ অতীত, যেটা ফলাফলটা আপনি এখনো ভোগ করতেছেন, যেটা ফলাফলটা এখনো বিদ্যমান। তার মানে কি আমরা বলবো যে বেটার ট্রান্সপোর্টেশন ভালো যোগাযোগ ব্যবস্থা, এই যে ভালো যোগাযোগ ব্যবস্থা এটা ইনক্রিজ করেছে, রাইট। তার মানে কি আগে থেকে ইনক্রিজড, এখন মানে নতুন করে না, আগে থেকে কাজটা চলমান ছিল, এটা ফায়দাটা আমরা এখনো পাচ্ছি। তাহলে হ্যাজ ইনক্রিজড কমার্স এন্ড ইনেবল লার্জার ফ্লোস অফ সাপ্লাইজ, দ্যাটস ওয়াই আমার উত্তরটা হবে এ। এটা কথা মনে রাখবেন, ফিউচার ইন্ডিকেশন থাকলে আমরা ফিউচার ইন্ডিকেশনে যাব, পাস্ট ইন্ডিকেশন থাকলে আমরা পাস্ট ইন্ডিকেশনে যাব, নরমালি দূরে যাওয়ার কোনো দরকার নাই। তো এটার কারণে আমরা উত্তরটা বলি 5 এর এ। ওকে, আচ্ছা এরপরে প্রশ্ন বলেছো তোমাদের সলভড, তোমাদের সলভড, ওকে আমি দেখতেছি। হ্যাঁ ওকে, এরপরে 1 6 9টা, শুধু 9 নাম্বার, ওকে 8 9, 8 আর 9টা আমরা এখন দেখবো, ঠিক আছে 8 আর 9। আচ্ছা 5 নম্বর সলভ, 7 8 9 এই তো। আচ্ছা 7 নম্বর দেখেন, 7 নম্বর বলতেছে, 7 নম্বর কোশ্চেনে কি বলতেছে একটু খেয়াল রাখো, 7 নম্বর কোশ্চেনে কি বলতেছে একটু খেয়াল রাখো, হ্যাঁ 7 নম্বর কোশ্চেনে কি বলতেছে, ওকে বাবুরা একটু সুন্দর মতো খেয়াল রাখো, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হবে এবং আমি চাই তোমরা সম্পূর্ণ মার্কসটা পাবে, আমি চাই সম্পূর্ণ মার্কসটা পাবে। তোমাদের উপরে আমাদের মান সম্মান জড়িত হয়ে গেছে এখন, ঠিক আছে দুষ্টু সোনারা, একটু ভালো করে পড়তে হবে, জীবন যখন ছেড়ে দিয়ে পড়তে হবে, চান্স পাওয়ার পরে যা লাগে সব দিব, আগে চান্স পাবে না, ঠিক আছে গার্লফ্রেন্ড লাগলে গার্লফ্রেন্ড দেবো 10টা, তাও চান্স পা, ঠিক আছে টাহা লাগলে টাহা দিব, পয়সা লাগলে পয়সা দেবো, তাও ভালো করে পড়,
সুন্দর করে দেখো এখানে কি বলতেছে 7 নম্বর দেখো দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস আমি আবার বলতেছি দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস তাই ভাই আমরা কোনটাকে সাবজেক্ট বলি আমরা সব সময় বলি প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট রাইট যদি প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট বলো তাহলে সাবজেক্টটা কি জাদু তাহলে সাবজেক্টটা দাদু ক্যাপাসিটি তাহলে ক্যাপাসিটি তাই না তাহলে ক্যাপাসিটিটা হচ্ছে সাবজেক্ট তাহলে এবার তুমি যদি খেয়াল করো তাহলে প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট তার মানে স্টুডেন্টসটা সাবজেক্ট না তার মানে হচ্ছে ক্যাপাসিটিটা সাবজেক্ট যেহেতু ক্যাপাসিটিটা সাবজেক্ট তার মানে তুমি কি বলবা বলো তো তাহলে তুমি বলবা ভার্বটা সিঙ্গুলার ভাইয়া ওয়ারটা বাদ আরটা বাদ তাহলে তুমি কি বলবা হ্যাজ টু বি ইভালুয়েটেড নাকি উইল টু বি ইভালুয়েটেড তাহলে ভাইয়া এখানে কোনো ফিউচার ইন্ডিকেশন কোনো শব্দ নাই তার মানে আমার উইল না মাতামাতি করার কিছু নাই তাহলে উত্তর কি হবে হ্যাজ টু বি ইভালুয়েটেড ওকে তাহলে এই কি করা হয়েছে যে স্টুডেন্টের যে ক্যাপাসিটি সেটা মূল্যায়ন করা হয়েছে মানে ইভালুয়েটেড করা হয়েছে ওকে তাহলে হয়েছে হবে না হয়েছে দ্যাটস উত্তরটা হচ্ছে বি একটা কথা মনে রাখবেন ফিউচার ইন্ডিকেশন শব্দ থাকলে আমরা ফিউচারে যাব না হলে হুদাই ঝামেলা করার কোনো দরকার নাই এরপরে 8 নম্বর কোশ্চেনটা খেয়াল রাখো 8 নম্বর কোশ্চেনটা কি বলতেছে 8 নম্বর কোশ্চেনটা খেয়াল রাখো ওকে 8 নম্বর কোশ্চেনটা খেয়াল রাখো 8 নম্বর কোশ্চেনটা কি বলতেছে 8 নম্বর কোশ্চেনটা বলতেছে আই স্টেজড for tissue but box of tissue dash nearly empty right তাহলে এবার 8 নম্বর সেন্টেন্সটাতে তুমি যদি খেয়াল রাখো এখানে কি বলতেছে ভাই দেখো I staged for the tissue but the box of tissue তার মানে দেখো এই staged টেনেছি কি টেনেছি কে টেনেছে তার বলে হ্যাঁ আমি টেনেছি তাহলে স্টেজের সাবজেক্টটা কে বলো ভাইয়া স্টেজের সাবজেক্টটা হচ্ছে আই আবার বলতেছি স্টেজের সাবজেক্টটা কে জাদু তাহলে স্টেজের সাবজেক্টটা হচ্ছে আই তাহলে এবার তুমি যদি খেয়াল করো স্টেজের সাবজেক্ট যদি আই হয় তাহলে এবার আসো বাট দা বক্স এর বাটটা হচ্ছে আমরা জানি এটা কনজাংশন রাইট তাহলে এই সেন্টেন্সটা আবার শেষ এই সেন্টেন্সটা পূর্ণাঙ্গ পরের সেন্টেন্সে আসো এবার বাট দা বক্স অফ টিস্যু তাহলে আমরা কি জানি টিস্যুর সাবজেক্ট হবে নাকি বক্স হবে তাহলে জাদু ময়না পাখি প্রিপজিশনের আগেরটা তোমার সাবজেক্ট যদি প্রিপজিশনের আগেরটা তোমার যদি সাবজেক্ট হয় তাহলে তোমার বক্সটা সাবজেক্ট আর বক্সটা যদি সাবজেক্ট হয় দাদু বলো তো তাহলে বক্সটা কি ভার্বটা সিঙ্গুলার নেবে নাকি প্লুরাল নেবে তাহলে ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল তাহলে বক্স ভাইয়া 100% সিঙ্গুলার নেবে যদি 100% সিঙ্গুলার নেয় তাহলে ওয়ার বাদ এবং হ্যাভটা বাদ গট ইট তাহলে ওয়ার বাদ এবং হ্যাভটা বাদ এবার জানু ময়না পাখি এবার যদি খেয়াল করো তাহলে কি বলবো হ্যাজ নিয়ারলি এমটি তাহলে আছে এমটি নাকি ছিল এমটি তাহলে আমরা বলবো ভাইয়া ছিল এমটি তাহলে ছিল ইংলিশ কি ছিল ইংলিশ হচ্ছে ওয়াজ তা আমরা বলবো যে বক্সটা এমটি অথবা আমরা বলবো ছিল এমটি তারপর আমরা হয় ভার্বটার কথা উচ্চারণ করব না ভার্বটার কথা উচ্চারণ করব না যদি উচ্চারণ করো তাহলে তুমি বলবা ছিল আর না করলে বলবো কি এই বক্সটা তো এমটি রে তাহলে এভাবে বলো তাহলে ভার্বটার উপস্থিতি থাকবে না তো ওইগুলোর ক্ষেত্রে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার্ডটা ব্যবহার করি যেহেতু স্টেজড এগুলো হচ্ছে আপনার আমরা দেখতেছি যে প্রিন্সিপাল ক্লোজটা পাস্ট টেন্সে তাহলে যেহেতু পাস্ট টেন্স আছে খেয়াল করো তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা তুমি কোনোভাবেই তুমি হচ্ছে অন্য একটা ক্লোজটাকে তুমি অন্যভাবে চেঞ্জ করতে পারবে না দ্যাটস ওয়াই তোমাকে পাস্টে নিতে হবে একটা কথা মনে রাখবা যে এখানে তুমি হ্যাজ দিলে মিনিং আসবে আছে তাহলে এখানে আছে না বক্সটা ছিল তাহলে আমার ওয়াজ কি হবে এখানে আসবে এই ওয়াজ মিনিং আসবে দ্যাটস ওয়াই এখানে তুমি ওয়াজটা নিবা ওকে আচ্ছা এরপরে 9 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন 9 নম্বর কোশ্চেনটা কি বলতেছে at least one of the students আমি আবার বলতেছি at least one of the students right at least one of the students এবার যদি তুমি খেয়াল করো one of the students ওকে তাহলে at least one of the students তাহলে এখানে সাবজেক্ট কোনটা তাহলে ভাই সাবজেক্ট কোনটা একটু যদি খেয়াল রাখো তাহলে সাবজেক্টের দিকে তুমি যদি একটু খেয়াল রাখো সাবজেক্ট কোনটার কথা বলতেছে তাহলে এবার সাবজেক্টের দিকে তুমি যদি দেখো তাহলে সাবজেক্ট কোনটা বলতেছে at least one of the student তাহলে one আছে রাইট তাহলে এবার আসো শুধু one ওকে আমরা বলেছিলাম শুধু one আচ্ছা এরপরে খেয়াল রাখো এরপরে কি ক্লোজ মার্কার আছে তাই এখানে দেখো তো ক্লোজ মার্কার আছে আমি একটা টেকনিক বলেছিলাম তোমাদের তো এরপরে বলেছিলাম এরপরে ক্লোজ মার্কার থাকবে গট ইট তো দেখো তো এখানে কোনো ক্লোজ মার্কার আছে কিনা তাহলে তুমি স্বাভাবিক ভঙ্গিতে বলবা যে না ভাই এখানে কোনো ক্লোজ মার্কার নাই তাহলে এখানে যেহেতু কোনো ক্লোজ মার্কার নাই শুধু ওয়ান প্লাস ক্লোজ মার্কার আমি আবার বলতেছি শুধু ওয়ান প্লাস ক্লোজ মার্কার থাকলে আমি ভাবটা প্লুরাল বলি ভাবটাকে সবসময় আমরা বলি সিঙ্গুলার তাহলে যেহেতু সিঙ্গুলার বলি তার মানে কি ভাবটা সিঙ্গুলার তাহলে আটটা প্লুরাল শুধু গেট এই শুধু ভাবের সাথে এস বাই এস না থাকলে সেটাকে আমরা বলি প্লুরাল বাতিল এবং হ্যাভ গটটাকে আমরা বলি প্লুরাল তাহলে উত্তর কি থাকলো উত্তর থাকলো সি গেটস ওকে তাহলে ওয়ান অফ দা স্টুডেন্টস অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন যেহেতু একজনকে বোঝাচ্ছে দ্যাটস ওয়াই তুমি ভাবটা সিঙ্গুলার নিচ্ছ এজন্য তুমি বলতেছো গেটস আর কি বলতেছো গেটস বলতেছো ওকে এবার তোমরা এই 10 থেকে শুরু করে 13 পর্যন্ত কোনো প্রবলেম থাকলে তোমরা একটু চ্যাট বক্সে লিখো ওকে 10 নম্বর ঠিক আছে এবার 10 নম্বর এরপরে সময়া বলেছে ভাই 12 নম্বর আচ্ছা এই তো প্রবলেম তোমাদের তাই তো তাহলে এবার আসো আর হচ্ছে আব্দুল হাকিম বলেছে 13 নম্বর
তো ঠিক আছে, থ্যাংক ইউ, এই কয়টা জিনিস আমি সলভ করে দিচ্ছি। তাহলে এবার খেয়াল রাখো, এবার তুমি যদি খেয়াল রাখো, দেখো এখানে কি বলতেছে, এবার খেয়াল রাখো, এবার কি বলতেছে, at least one of the students, আমি আবার বলতেছি at least one of the students, ওকে। তাহলে এবার আসো at least one of the students, তাহলে at least one of the সরি এবার আসো কোশ্চেনে কি বলতেছে, it was the students who have decorated the room। তাহলে এটা আমি গত দিনে সলভ করেছি, তোমাদের হয়তো অনেকে খেয়াল করো না এই কোশ্চেনটা, আর একবার খেয়াল করো। তাহলে আর হ্যাঁ, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর কিন্তু কালকে পরীক্ষা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর কিন্তু কালকে পরীক্ষা, জানো ভাইয়েরা, কালকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে পরীক্ষা, এটা মনে রেখো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর পরীক্ষা, আবার এটিএম এর উপরও পরীক্ষা। তাহলে কালকে আছে দুইটা পরীক্ষা, নাওয়া খাওয়া বন্ধ করে ভালো করে পড়েন, নাওয়া খাওয়া বন্ধ করে ভালো করে পড়েন। ভাই হ্যাঁ এটিএম 22, হ্যাঁ, তাহলে এটিএম আজকে তো 22 আছে, কালকে 30। ভাই এই টিমটা একটু পাল্টাই দেন, একদিন পর দেন। ভাইয়া আজকেরটাই কালকে থাক ভাইয়া, আজকেরটা থাক তাইলে পরীক্ষা। তাহলে এটিএম কি একদিন পরে পরে দেবো? না এই যে ভালো হয় ভাইয়া। এটিএমটা থাক। আজকে এটিএম তো পরীক্ষা হবে, তাহলে কালকের দিন বাদ, কালকের দিন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরীক্ষা, কালকেরটা থাক ভাইয়া। হ্যাঁ, কালকে subject verb এটিএমটা থাক। agreement এর পরীক্ষা হবে। ঠিক আছে, কালকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরীক্ষা হবে, ঠিক আছে। এবার জি, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ভাইয়া এটিএম কার বুদ্ধিতে বানাইছিল? এটিএম কার বুদ্ধিতে বানাইছে? এটিএম তোর বুদ্ধিতে বানাইছি। কেমন হয়েছে বল দেখি এবার। এটিএমটা দুইবার রিভিশন দিতে হয় কম করে, ঠিক আছে। এটিএমটা কি বুঝায়? এটিএম দ্বারা কি বোঝায়, কি বলে রে দুষ্টু এতদিন পরে? এটিএম মানে হচ্ছে একটানা মুখস্থ, এ তে এক, টি তে টানা, এম তে মুখস্থ, একটানা মুখস্থ, কোনো সাউন্ড করবি না, খালি মুখস্থ করবি, ঠিক আছে। আই এবার লক্ষ্য রাখো, তাহলে এবার তুমি যদি কোশ্চেনটার দিকে তুমি যদি খেয়াল রাখো, হয়েছে হয়েছে। এবার আসো, তাহলে ইটের সাথে কি হয় না, আর হয় না, রাইট, ইটের সাথে আর হয় না, তাহলে ইটের সাথে কি হয় না, আর হয় না, তো অটোমেটিক দুটো অপশন বাদ, তাহলে অটোমেটিক দুটো অপশন কি বাদ। এবার আসো, তাহলে এ আর ডি, তো এই দুটো অপশনের দিকে যদি তাকাও, তাহলে দুটো অপশনের দিকে যদি তাকাও, দেখো তোরাও মানুষ, তোদেরও জীবন আছে, 10, 11, 12, 13 প্রবলেম, থ্যাংক ইউ। এবার আসো, তাহলে এবার দেখো ওটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনে অ্যান্টিসেন অনুসারে ভার্ব বসবে, তাই অ্যান্টিসেনটা কি, স্টুডেন্টস, তাই স্টুডেন্টসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে ভাই স্টুডেন্টসটা হচ্ছে প্লুরাল, প্লুরালের ভার্বটা কি হবে, প্লুরাল হবে, এজন্য হবে হ্যাভ, কিন্তু দেখো এখানে হ্যাজ আছে, এজন্য হবে না, এজন্য উত্তরটা হচ্ছে বি। এবার আসো 11 নম্বর, দেখো বলতেছে 11 নাম্বারটা দেখো, নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। খেয়াল করো কি এটা বেকুব একটা কোশ্চেন দিছে, ঠিক আছে, কি একটা বেকুব কোশ্চেন দিছে, খেয়াল করো। এবার দেখো আমরা জানি নো বা নানটা সাবজেক্ট না, পরেরটা সাবজেক্ট, ঠিক আছে, তার মানে নানটা সাবজেক্ট না, সাবজেক্টটা হচ্ছে হেল্পলেস। তাহলে এবার তুমি বলো তো হেল্পলেসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আমি আবার বলতেছি, হেল্পলেসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তো এই জায়গাটাতে তুমি যদি দেখো, তাহলে হেল্পলেসটা হচ্ছে প্লুরাল, রাইট, হেল্পলেসটা কি প্লুরাল। আমি আবার বলতেছি নান অফ দা ড্যাশ হেল্পলেস। তাহলে ভাইয়া আমার কাছে এক নম্বর কনফিউশনটা হচ্ছে আমি হেল্পলেসটা যে প্লুরাল এটা বুঝলাম কেমনে? ওরে দুষ্টু ময়না পাখি, জাদু পাখি, একটু পরের দিকে তাকাও তো, পরে কি বলতেছে, এই যে বিকজটা হচ্ছে লিঙ্কার, রাইট, বিকজটা কি লিঙ্কার, আবার খেয়াল করো বিকজটা কি লিঙ্কার, এই লিঙ্কার যেহেতু বিকজটা লিঙ্কার, লিঙ্কারের পরে দেখো সাবজেক্ট আছে দে, দে ক্যান অলওয়েজ ট্রাই, তার মানে কি তারা অসহায়, হ্যাঁ তারা অসহায় না, দে ক্যান অলওয়েজ ট্রাই, তারা সবসময় ট্রাই করে, কারা, এই যে যারা এরা, রাইট। তার মানে কি এই দে মানে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তার মানে প্লুরাল, তবে হেল্পলেস মানে হচ্ছে প্লুরাল, ওকে, যারা নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, তার মানে এই নান দ্বারা আপনি কাকে বোঝাচ্ছেন? তাহলে আপনি বোঝাচ্ছেন প্লুরালকে, রাইট, নান দ্বারা কাকে বোঝাচ্ছি, প্লুরালকে, কেন? কারণ বিকজ এর পরে ভার্বটা প্রনাউনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্লুরাল, তার মানে এখানে সাবজেক্টটা 100% প্লুরাল, রাইট। দে ক্যান অলওয়েজ ট্রাই, নান ড্যাশ হেল্পলেস, কেউই অসহায় না, রাইট, দে ক্যান অলওয়েজ ট্রাই, তারপরে দে মানে কারা, ওই নান, তাহলে আমরা জানি নানটা ওয়ান কাইন্ড অফ প্রোনাউন, যেটা নো প্লাস ওয়ান এর একসাথে যুক্ত হলে হয়। এবার কোশ্চেন আরেকবার পড়েন, নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, দে ক্যান অলওয়েজ ট্রাই, রাইট, তো দে ক্যান অলওয়েজ ট্রাই, খেয়াল করেন, তাহলে দে ক্যান অলওয়েজ ট্রাই। তো এই জায়গাটাতে আপনি যদি এখন খেয়াল করেন, তাহলে দেখবেন, তাহলে কি দেখবেন, দেখেন তাহলে এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন তাহলে কি দেখবেন, তার মানে এটা প্লুরালকে নির্দেশ করতেছে, যেহেতু প্লুরালকে নির্দেশ করতেছে
দ্যাটস ওয়াই আপনার ইজ এর আর কোনো জায়গা নাই, ওয়াজ এর আর কোনো জায়গা নেই। এবার আসেন নান আর হেল্পলেস নাকি নান ওয়ার হেল্পলেস। তাহলে আমরা যদি দেখি তাহলে ভাইয়া এখানে কোশ্চেনটা যদি ভালো মতো খেয়াল করো তাহলে এটা প্রেজেন্টে যাবে নাকি পাস্টে যাবে? ভাই এখানে কি অতীতবাচক কোনো শব্দ আছে? বলে না ভাই অতীতবাচক কোনো শব্দ নেই। আচ্ছা এরপর দেখেন বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, তাহলে এটা কি পাস্টে আছে? বলছে না ভাইয়া নাই। তার মানে কি আমরা জানি যে আপনার প্রিন্সিপাল ক্লোজটা যদি প্রেজেন্টে থাকে তাহলে সম্পূর্ণ টেন্সটা আপনার যে কোনো টেন্স হতে পারে, যে কোনো টেন্স হতে পারে। তো আপনি যদি এখন খেয়াল করেন তার মানে এখানে আপনার এটা প্রিন্সিপাল ক্লোজ আর বাকিটা কি সাবঅর্ডিনেট ক্লোজ। তো আপনি যদি চিন্তা করেন যে এই সেন্টেন্সটার কথা আপনি যদি চিন্তা করেন, আমি বলতেছি এই সেন্টেন্সটার কথা আপনি যদি চিন্তা করেন তাহলে এই সেন্টেন্সটা কি বলো? এই সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটার কথা তুমি যদি চিন্তা করো তাহলে এই সেন্টেন্সটা কি? তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন এই সেন্টেন্সটার কথা আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি দেখেন এটা যদি পাস্টে থাকতো তাহলে শুধুমাত্র আপনি পাস্টে যেতে পারতেন। তাহলে এটা জীবনও পাস্টে নেই, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট বা ফিউচারের কথা আপনি যদি চিন্তা করেন তাহলে সেইগুলোতে আছে, কিন্তু এটা পাস্টে নাই। যদি পাস্টে থাকতো তাহলে আপনি কোডের কথা চিন্তা করতেন, সেটা তো নাই। তার মানে এখানে আর কোনো মতে আপনি আর পাস্ট আসবে না, রাইট? দ্যাটস ওয়াই এখানে আপনার 100% আর হবে। আর নরমালি আপনি চিন্তা করেন, অত ডিপলি চিন্তা করার দরকার নেই, আপনি নরমালি চিন্তা করবেন যেহেতু অতিবাচক কোনো চিহ্ন নাই দ্যাটস ওয়াই আপনি প্রেজেন্টে নিয়ে চলে আসবেন, ঝামেলা শেষ। এবার 12 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন। 12 নম্বর কোশ্চেনটা বলতেছে which sentence is correct। আমি বলতেছি which sentence is correct। এটা কোশ্চেন তোমরা কেমনে করো? রাগা যাবে না, নিয়ত করছি। এবার আসো বলতেছে ব্রেড এন্ড বাটার, আমি বলতেছি ব্রেড এন্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, রাইট? তাহলে এবার দেখো আমার ব্রেকফাস্ট মানে কি সকালের নাস্তা, তো মানে কি একটা ইউনিটকে বোঝাচ্ছে, তার মানে আমার ভাবটা হবে সিঙ্গুলার। তো এখানে আছে প্লুরাল, এখানে আছে প্লুরাল। তাহলে হ্যাজ মাই ব্রেকফাস্ট নাকি ইজ মাই ব্রেকফাস্ট? তাহলে আমি কি বলবো সকালবেলার প্রিয় নাস্তা নাকি নাস্তা আছে বলবেন? নাস্তা। তাহলে আমার সকালবেলার নাস্তা, এখানে ভার্বের কোনো ভয়ও নাই। তাহলে ভার্বের উপস্থিতি যদি না থাকে তাহলে আপনি কি বলবেন? এম ইজ আর ওয়াজ আর। আছে এখানে কোনোভাবে মিনিং দেয় না, দ্যাটস এর উত্তরটা হবে এ। এবার আসেন 13 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন। 13 নম্বর কোশ্চেনটা আপনি যদি খেয়াল করেন, ওকে, তাহলে 13 নম্বর কোশ্চেনটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখেন নন ডিউরেবল গুডস ফর ইমিডিয়েট ইউজ এন্ড আর ওপেন। এবার দেখো আর আছে, তাহলে এন্ডটা কি ভাইয়া? এন্ডটা হচ্ছে প্যারালিজমের স্ট্রাকচার। আমি আবার বলি এন্ডটা হচ্ছে তোমার প্যারালিজমের স্ট্রাকচার, রাইট? তাহলে যেহেতু এন্ডটা হচ্ছে তোমার প্যারালিজমের স্ট্রাকচার, আমি আবার বলতেছি যেহেতু তোমার এন্ডটা হচ্ছে প্যারালিজমের স্ট্রাকচার, রাইট? তাহলে যেহেতু এন্ডটা হচ্ছে প্যারালিজমের স্ট্রাকচার, আমি আবার বলতেছি যেহেতু এন্ডটা হচ্ছে প্যারালিজমের স্ট্রাকচার, গট ইট? তাই যেহেতু প্যারালিজমের স্ট্রাকচার তাই আপনি কি খেয়াল করবেন বলেন তো? যেহেতু প্যারালিজমের স্ট্রাকচার, আমি আবার বলতেছি যেহেতু প্যারালিজমের স্ট্রাকচার তার মানে এখানে এন্ড এর পরে যদি ভার্বটা প্লুরাল হয় তাহলে এন্ড এর আগের ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তো যদি প্লুরালি আপনি বলেন তাহলে ইজ ইন্টেন্টটা কি ভাই? তাহলে ইজ ইন্টেন্টটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এবার আসেন ইন্টেন্টসটা কি? সিঙ্গুলার, রাইট? তো এবার যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি কি বলবেন? আর ইন্টেন্ডেড বলবেন নাকি আর ইন্টেন্ট বলবেন? তাহলে আপনি কোনটাতে ইয়া করতেছেন? এবার যদি আপনি দেখেন তাহলে আপনি দেখেন আর ইন্টেন্ট না, ইন্টেন্ড লাস্টে ডি আসে, এই শব্দটাই দেখেন চেঞ্জ করে দিছে, রাইট? আবার দেখেন বলতেছে নন রিডেবল গুডস, ওকে। তাহলে এবার আসেন তাহলে এই সাবজেক্টটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? তাহলে বলে ভাইয়া এই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ। তার মানে নন রিডেবল যেগুলো গুডস গুলো আছে যেগুলো পচনশীল দ্রুত পচে যায় সে সকল বস্তুগুলো, ওকে, তার মানে এগুলো কি অ্যাক্টিভ সাবজেক্ট নাকি প্যাসিভ সাবজেক্ট? তাহলে ভাইয়া এটা প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট স্ট্রাকচার কি হবে? অক্সিলারি ভার্ব প্লাস ভি3, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস ভি3, দ্যাটস ওয়াই আপনি কি বললেন? আর ইন্টেন্ডেড বললেন, কারণ প্যাসিভ সাবজেক্ট প্যাসিভ ভার্ব আপনাকে দিতে হবে। এই জন্য কোনোভাবে এটা সি নাম্বারে আসবে না, কোনোভাবে এটা সি নাম্বারে আসবে না, এটা একটু মনে রাখেন, কোনোভাবে এটা সি নাম্বারে আসবে না। দ্যাটস ওয়াই এখানে 13 উত্তর হবে ডি, 13 উত্তর হবে বি, ওকে। আচ্ছা এরপরে বলেছে ভাইয়া 6 নাম্বার। ভাইয়া সরি আমি 6 নাম্বারটা একবার ব্যাখ্যা করেছি, তুমি একবার জানো বাকি তুমি একবার রেকর্ডিংটা আরেকবার দেখো, হ্যাঁ। এরপরে আসো, এরপরে হচ্ছে এক্সাম বেসিস ওপিনিয়ন পুল, রাইট? 1 থেকে 8 পর্যন্ত আমার এখানে স্ক্রিনে ধরতেছে, সুতরাং 1 থেকে 8 পর্যন্ত তোমরা একটু আমাকে পাঠাও চ্যাট বক্সে। আমি বলে বলে দিই যাদের কমন পড়তেছে তাদের আর পাঠানোর দরকার নেই, তাছাড়া এসএমএস খুঁজে পাওয়া যাবে না। আমি বলে দিচ্ছি কে কি প্রশ্ন করেছে। প্রশ্ন করেছে 7 8 3 5, 7 3 5 এর বাইরে কোশ্চেন থাকলে প্রশ্ন করো। 1 3 7 5 এর বাইরে থাকলে চ্যাটে লিখো, নাহলে লেখার দরকার নাই। 1 3 7 5, 1 3 7 5 তোমার যদি চলে আসে এর মধ্যে প্রবলেম তাহলে লেখার দরকার নেই। 1 3 7 5
1375 ওকে, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো এই কোশ্চেনটা দেখি আমরা একটু দেখি কি বলতেছে, খেয়াল করো। এক নম্বর কোশ্চেনটা কি বলতেছে, আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস বাট নাইদার ওকে নাইদার ড্যাশ লিটারেট। ওকে, আমি বলছি আমার প্রচুর বন্ধু, তো যেহেতু আমার প্রচুর বন্ধু, খেয়াল করো বলছে আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস, আমার প্রচুর বন্ধু। ওকে, আমার প্রচুর বন্ধু, আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস, আমার প্রচুর বন্ধু। ওকে, এরপর বলতেছে আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস, আমার প্রচুর বন্ধু, বাট নাইদার ড্যাশ লিটারেট, নাইদার ড্যাশ লিটারেট। তো এই জায়গাটাতে তুমি যদি খেয়াল করো, দেখো এখানে কি বলতেছে, তাহলে এবার আসো, তাহলে আমার অনেক বন্ধু কিন্তু তাদের মধ্যে শিক্ষিত নাই বললেই চলে, রাইট? তাহলে আপনি কি বলতেছেন, আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস বাট নাইদার ড্যাশ লিটারেট। তো এই জায়গাটাতে আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখেন এই নাইদারটা কি রে ভাই? তাহলে নাইদারটা হচ্ছে তোমার এখানে যেহেতু নাইদারের পরে ভার্ব বসতেছে, তার মানে এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, তাই না? কারণ এটা হচ্ছে আমার প্রোনাউন, এই প্রোনাউনটা সাবজেক্ট হতে পারে। আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম নাইদার, আইদার, ইজ, এভরি, এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল একটা বক্স দেখিয়েছিলাম, ওইখানে ছিল আমি বলেছিলাম এই জিনিসগুলো সিঙ্গুলার, যখন এটা সিঙ্গুলার তখন ভার্বটা নেবে ইজ, রাইট? এরপরে প্রশ্ন করেছো হচ্ছে 3 নাম্বার, আরমিন প্রশ্ন করেছে হচ্ছে 3 নাম্বার, বা 3 নাম্বারটা ওকে বল, একটু খেয়াল করো। বলছে আইদার অফ দা, তাহলে আমরা জানি আইদার অফ দা যদি তুমি বলো, তাহলে আইদার অফ এর পরে যে নাউনটা আসবে সেই নাউনটা আসবে প্লুরাল, তাই না? তাহলে আইদার অফ, নাইদার অফ, এগুলো যেটাই বসিস না কেন, অফ এর পরে সবসময় নাউনটা বসে প্লুরাল, মনে রাখবো। অফ এর পরে নাউনটা সবসময় কি বসে? তাহলে নাউনটা বসে হচ্ছে প্লুরাল। যদি প্লুরাল তুমি চিন্তা করো, তাহলে গালগুলো অটোমেটিক বাতিল, তাই না? তাহলে গালগুলো বাতিল। এবার আসো, গালগুলো বাতিল, তাহলে গার্লস আর হবে নাকি গার্লস ইজ হবে? তাহলে আমরা জানি যে তোমার প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট, তার মানে আইদারটা সাবজেক্ট। যেহেতু আইদারটা সিঙ্গুলার, আমি আবার বলতেছি, যেহেতু আইদারটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই তোমার ভার্বটা হবে সিঙ্গুলার। এজন্য উত্তর বলবা ডি, এজন্য উত্তর কি বলবা? ডি। ওকে, আচ্ছা এরপরে খেয়াল রাখেন, এরপরে 1 গেল, 3 গেল, এরপরে হচ্ছে 5 আর 7, 4 5 6 7। এবার আসো এ লার্জ নাম্বার, এবার খেয়াল করো এ লার্জ নাম্বার কি বলতেছে কোশ্চেনে বলতেছে এ লার্জ নাম্বার, গট ইট? এবার দেখো এ লার্জ নাম্বার অফ, তাহলে এ লার্জ নাম্বারের পরে তোমার নাউনটা কি বসে বলো তো? তাহলে আমরা জানি নাউন নাম্বারের পরে, রাইট? তাহলে এবার নাম্বারের পরে যেটা বসে সেই নাউনটা হয় প্লুরাল। তাহলে গার্ল বলবেন নাকি গার্লস বলবেন? তাহলে গার্ল বাদ, ওকে, গার্ল বাদ, তাহলে উত্তর আসবে গার্লস এর মধ্যে। এই যে গার্লস, এই যে গার্লস, ওকে, তাহলে এ বা সি এর মধ্যে উত্তর আসবে, এ বা সি এর মধ্যে উত্তর আসবে, তাই তো? এবার ইন দা কোচিং, তাহলে আমরা জানি কি এ নাম্বার অফটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? তাহলে আমরা জানি ভাইয়া এ নাম্বার অফটা হচ্ছে প্লুরাল, যেহেতু এ নাম্বার অফটা হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্বটা হবে প্লুরাল, এজন্য উত্তর হবে সি। ওকে, এরপর 5 নম্বর বলেছো অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি, অ্যামাউন্ট অফ কার সাথে বসে বলো তো? অ্যামাউন্ট অফটা আনকাউন্টেবলের সাথে বসে, যেহেতু আনকাউন্টেবলের সাথে বসে তাহলে জিনিসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে তুমি অবশ্যই বলবা ভাই এটা সিঙ্গুলার, এজন্য তুমি বলবা ল্যাক্স। ওকে, এরপর দেখো, এরপরে যদি খেয়াল করো, হ্যাঁ আসতেছি, প্রতিটা কোশ্চেন আমি ব্যাখ্যা করতেছি ভাই, একটু ধৈর্য ধরো। 6 7 8 9 তোমরা একে একে সব কোশ্চেনই করতেছো, তো দ্যাটস আমি সবগুলো ব্যাখ্যা করতেছি। তোমরা তো ক্লাসে কিছু পড়ো না, বাসায় কিছু তো পড়ো না। আমি নিয়ত করছি আর বকাঝকা করবো না, যা ভালো লাগে কর। আবার 3 দিন বেশি পড়ানো লাগবে, এই তো পড়াবো, যা 4 দিন বেশি পড়ানো লাগবে, 1 সপ্তাহ বেশি পড়ানো লাগবে, তাই তো? তোমাদের যে কোশ্চেনের সিরি, এই কোশ্চেন দেখে আমার লাইফে, আমার এই যে 11 বছরের ক্যারিয়ারে, জীবনে এই কোশ্চেনগুলো আমাকে ব্যাখ্যা করতে হয়নি। যেটা যে 4 নম্বরে করলাম, 3 নম্বরে করলাম, 1 নম্বরে করলাম, 1 নম্বরের টা তো কোনো কোশ্চেনে জাতি না। এটা যদি আমার ভাতিজি ক্লাস 5 এ পড়ে, ওরে যদি দিয়ে সলভ করে ফেলবে। আর এই কথাটা এতবার আমি তোমাদের বলছি, তারপরে আমি রাগ করি না, আমি রাগ করা বাদ দিয়েছি। যদি পড়তা তাহলে তো পারতা। কালকে এইটা লেখা, কালকে আমি বক্স পূর্ণ করে দিছি। আমি জীবনেও সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের ক্লাস, তোমরা যারা আগের ব্যাচে যুক্ত আছো, দেখো তো আগের ব্যাচের মনে হয় তোমাদের এখানে 2-1 জন যুক্ত আছো যারা আগে থেকে অনলাইন পড়তাম, ওদের ভিডিওগুলো দেখো তো, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের কয়টা ক্লাস দেওয়া আছে? 2টা, ম্যাক্সিমাম সলভ ক্লাস সহ 3টা। তোমাদের আজকে দিনে 5ম নাম্বার ক্লাস চলে। আমার সময়ের দাম নাই নাকি আমি ফালতু নাকি তোমরা ফালতু, আমি কিছুই বুঝি না। মানে আমার লাইফে না। তারপর আমি বলছি, নিয়ত করছি যে আমি রাগ করবো না। যতই রাগানোর চেষ্টা করো, রাগ করাইতে পারবে না, ঠিক আছে? আমি সব প্রশ্নের উত্তর দিব। আচ্ছা এরপরে আসো, তাইলে এখানে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টটা কি? কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল।
যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্বটা কি হবে বলো তো? তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে যদি সিঙ্গুলার বলো তাহলে ল্যাকটা কি ভাইয়া? প্লুরাল। এবার আসো ওয়ানটা কি ভাইয়া? প্লুরাল। তাহলে এবার আসো ল্যাকিংটা কি হবে? তাহলে ভাইয়া দেখেন এই হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ড্যাশ ইন দ্য এরিয়া, তার মানে এই সেন্টেন্সটাতে কোনো ফাইনাইট ভার্ব নাই। আপনি যদি ল্যাকিংটা নেন, ল্যাকিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কখনো সেন্টেন্সে বসতে পারে না, কারণ এটা কখনো সেন্টেন্স হবে না, তাই এই জন্য উত্তরটা হবে সি, বাতিল। তাহলে ভার্বটা সিঙ্গুলার কোনটা ভাইয়া? উত্তর হবে ল্যাক্স। এর জন্য উত্তরটা বলবেন বি। এরপরে অনেকে প্রশ্ন করেছেন ভালোবেসে 6 নাম্বার। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ আপনার অনেক সুন্দর কোশ্চেন করার জন্য। এবার আসেন 6 নম্বরে যদি দেখেন এভরিবডিটা কি? গতদিন আমি সুন্দর করে লিখে দিলাম ভাইয়া, এভরিবডিটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? এভরিবডিটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে হেড হবে নাকি? হেডস হবে। তাহলে আমরা জানি যে ভার্বটার সাথে এস বাই এস হয় সেটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, বাতিল। এবার দেখো তাহলে এভরিবডির সাথে ডু হবে নাকি ডাজ হবে? তাহলে ভাইয়া ডাজ হবে, তার মানে ডু গুলো বাতিল। তাহলে উত্তর কি হবে ভাইয়া? তাহলে উত্তর হবে বি নাম্বার, এভরিবডি হেডস এ লায়ার। যে কোশ্চেন করেছেন অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। অনেক কঠিন কোশ্চেন একটা ছিল, সেটা আমরা সলভ করে ফেললাম। এরপর আসেন, এরপর হচ্ছে 7 নাম্বার। 7 নম্বর কোশ্চেনটা এবার খেয়াল করেন, যে কোশ্চেন করেছে তাকে অনেক ধন্যবাদ, অনেক কঠিন একটা কোশ্চেন। দেখেন হি টুগেদার উইথ, তাই টুগেদার উইথটা কি ভাইয়া? প্রিপজিশন। তাই টুগেদার উইথটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট, তার মানে সাবজেক্টটা হচ্ছে হি, সাবজেক্টটা কে? হি। এবার যদি খেয়াল করেন সাবজেক্টটা যেহেতু হি, তাহলে হি হওয়ার কারণে আমরা কি বলবো? ভার্বটা বলবো সিঙ্গুলার। এখানে আছে কি ভাই? হ্যাজ, প্লুরাল হবে না। এবার আসো প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট, তবে সাবজেক্টটা কে? হি। হিটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে ভাইয়া এটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে হ্যাভ হবে না। এবার তুমি যদি খেয়াল করো হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ড, এবার যদি খেয়াল করেন তাহলে এবার, তাহলে এখানে তুমি যদি খেয়াল করো, এবার আসো তাহলে এবার তুমি যদি খেয়াল করো হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ড, তাহলে সাবজেক্ট কে? হি। হি হলে হ্যাভ হবে না। এবার আসো হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ড হ্যাজ অলরেডি কাম, তো এবার তুমি যদি খেয়াল করো তাহলে এখানে এটা হ্যাজ কাম, এখানেও হ্যাজ কাম, তার মানে উত্তর থাকতেছে তোমার হয় এ এর মধ্যে নয় তোমার ডি এর মধ্যে। তাহলে দুটার মধ্যে, একটাতে হচ্ছে হ্যাজ কাম আছে, একটা হচ্ছে হ্যাজ অলরেডি কাম আছে। আমরা জানি অলরেডিটা থাকলে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর স্পেসিফিক হয়। আমরা যে আইডেন্টিফিকেশন গুলো পড়েছি ওই আইডেন্টিফিকেশন গুলোতে আমরা দেখেছি যে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো যেহেতু অলরেডি থাকলে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আমি আবার বলতেছি যেহেতু আপনার অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আমি আবার বলতেছি যেহেতু অলরেডি থাকলে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, রাইট? তাহলে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, দ্যাটস ওয়াই আপনি এই যে হ্যাজ কামের কথা আপনি বলতেছেন, এই হ্যাজ কামের আপনার অলরেডি থাকার কারণে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারবেন। এটা উত্তর হয়, ডিটা উত্তর হয়, এটা উত্তর হয়, ডিটা উত্তর হয়। তবে মোর স্পেসিফিক কোনটা? মোর স্পেসিফিক হচ্ছে ডিটা, কারণ আমরা চাই কোশ্চেন লেখা থাকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, আবার কোন অপশন লেখা থাকে চুজ দ্য বেস্ট অ্যান্সার, তো বেস্টটা কোনটা? এই ডিটা, দ্যাটস ওয়াই আমরা বলি ডি নাম্বার উত্তর। এরপরে 8 নম্বর কোশ্চেনে খেয়াল রাখবেন, 8 নম্বর কোশ্চেনে কি বলতেছে? রফিক অ্যাজ ওয়েল অ্যাজ, রফিক অ্যাজ ওয়েল অ্যাজ। এবার তুমি যদি খেয়াল করো রফিক অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বেরটা সাবজেক্ট, তারপরে রফিক সাবজেক্ট, রাইট? তো রফিক অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বেরটা সাবজেক্ট মানে রফিক সাবজেক্ট। তো রফিক যেহেতু সাবজেক্ট, তাহলে রফিকটা কি? সিঙ্গুলার, তার মানে তুমি আর বলবা নাকি ইজ বলবা? তাহলে ভাইয়া ইজ বলবো, হবে না। এবার আসো রফিক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ইজ গোয়িং টু ভিলেজ হোম টুমরো, আমি রেখে দিলাম, এটা হতে পারে। এবার আসেন হিজ প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে এবার আসেন অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বেটা সাবজেক্ট, তার মানে এখানে সাবজেক্টটা হচ্ছে হিজ প্যারেন্টস। তাহলে হিজ প্যারেন্টস যেহেতু তার মানে প্লুরাল, তার মানে ইজ গোয়িং আর হয় না, তার মানে আর গোয়িং এখানে হবে, এটা ভুল। এরপর আসেন ডি নাম্বার, হিজ প্যারেন্টস এন্ড রফিক ইজ, তাহলে হিজ প্যারেন্টস এন্ড রফিক বলেছে, তার মানে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে ভাইয়া প্লুরাল, এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে ইজ গোয়িং বলবেন নাকি আর গোয়িং বলবেন? ভাইয়া আর গোয়িং বলবো, তার মানে এটাও ভুল, তাহলে এটা ভুল, এটা ভুল, রাইট? তাহলে এখানে উত্তর কি হবে? ইজ গোয়িং টু ভিলেজ টুমরো। তাই এখানে তোমাদের মনের মধ্যে আরেকটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এখানে এখানে ইজ গোয়িং টু আছে, তারপর আবার টুমরো আছে, কেন? টুমরো থাকলে তো ফিউচার টেন্স হওয়ার কথা। বলে ভাইয়া টুমরো মানে হচ্ছে নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ বলতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করতে পারি। তাহলে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আপনি ইজ গোয়িং কেন বললেন? ইজ গোয়িং টু ভিলেজ বললেন কেন? তাহলে আমরা দেখো, আমরা এখানে উইল গোয়িং টু উইল গো টু বললে কি সমস্যা হতো? তাহলে উইল গো টু আর ইজ গোয়িং টু এই দুটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। তাহলে ভাই আমরা গোয়িং টুটা কোন জায়গায় বলি? যেমন আমি তোমাকে প্রশ্ন বললাম, আমি তোমাকে বললাম আই উইল সেল মাই ফ্ল্যাট, আমি আমার ফ্ল্যাটটা বিক্রি করব, রাইট? আমি বললাম আই উইল সেল মাই ফ্ল্যাট, আমি আমার ফ্ল্যাটটা বিক্রি করব।
তাই এর কথাটির অর্থ কি? এর কথাটির অর্থ হচ্ছে ভাইয়া, এর কথাটির অর্থ হচ্ছে আমি আমার ফ্ল্যাটটা বিক্রি করব, তবে কবে বিক্রি করবো এটা শিওর না, এটা নির্দিষ্ট কোনো তারিখ নাই, সামনের যে কোনো দিন আমি এটাকে বিক্রি করব। সেটা ইংলিশ হচ্ছে আই উইল সেল মাই ফ্ল্যাট। বাট আমি যদি এরকম বলি আই এম গোয়িং টু সেল মাই ফ্ল্যাট, আই এম গোয়িং টু সেল মাই ফ্ল্যাট, তার মানে হচ্ছে দর দাম চুক্তি মুক্তি সব ক্লিয়ার, তারপরে সবকিছু রেডি, যে কোনো দিন রেজিস্ট্রেশন হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তার মানে উইলটা বললে আপনারা জিনিসটাকে বোঝায় একটু অনির্দিষ্ট, আর যখনই গোয়িং টু বলবেন তখনই বোঝায় এটা অনেকখানি নির্দিষ্ট, রাইট? তো এটা হচ্ছে ডিফারেন্স, দ্যাটস ওয়াই আপনি ইজ গোয়িং টু বললে কোনো ভুল নাই, এজন্য আপনি উত্তর এখানে বলবেন বি নাম্বার, এজন্য আপনি উত্তর এখানে কি বলবেন? বি নাম্বার। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, এবারে 9 নম্বর কোশ্চেনটা যদি খেয়াল করেন, তাহলে এখানে কোশ্চেনটা কি বলতেছে? এখানে বলতেছে হু ডাজ নট নো দ্যাট 2 and 2 মেক 4। তাহলে আমরা জানি ভাইয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার দিব, তাহলে মেকটা হচ্ছে প্লুরাল, ওয়্যারটা হচ্ছে প্লুরাল, হ্যাভটা হচ্ছে প্লুরাল, তাহলে উত্তর হবে মেক্স। কি উত্তর হবে? মেক্স, এজন্য উত্তর বলবেন ডি। তাহলে হু ডাজ নট নো দ্যাট 2 and 2 মেক্স 4, the 2 and 2 makes 4 মানে ক্যালকুলেশন। আমি বলেছিলাম ক্যালকুলেশন যদি বুঝায় তাহলে তুমি ভার্বটা সিঙ্গুলার দিবা, আমি আবার বলতেছি ক্যালকুলেশন যদি বুঝায় তাহলে তুমি ভার্বটা সিঙ্গুলার নিবা, এই জন্য তুমি উত্তর বলবা 9 এর ডি। গট ইট? তুমি কি বলবা? 9 এর ডি। এবার বলো এর মধ্যে কি কোনো তোমার কনফিউশন আছে কিনা? এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো বলো 1 থেকে 6 এর মধ্যে, 1 থেকে 6। একটা কোশ্চেন বাকি আছে এখন পর্যন্ত, 1 হয়েছে, 2 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে, 6 হয়েছে, রাইট? 3 নম্বর কোশ্চেনটা কেউ বলো একজন কাইন্ডলি। ওকে, আমি বলে দিচ্ছি আমার তরফ থেকে। এবার আসো, এবার আসো কোশ্চেনগুলো খেয়াল করো। বলতেছে এবার কোশ্চেনটাকে খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। ওকে, 4 নাম্বার বলেছো, 4 নাম্বার আমি বলেছি যে 4 নাম্বার প্রশ্ন করেছে অলরেডি। তুমি 3 নাম্বারটা বলো, তার নেই, 3 নাম্বারটা বলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ মুজিবুর অমর হোক। আজকে এটা শেষ করবই, আসো। হ্যাঁ, আপনাদের যে প্রশ্ন দেখে মনে হয় যে আপনারা জীবনে পড়াশোনা করেন না, কিন্তু আমি খুশি যে অ্যাটলিস্ট প্রশ্ন তো করতেছেন, এটুকুই আমার পাওয়া, এটুকুই আমার ভালোবাসা। কলিজার মধ্যে ঠান্ডা বাতাস বইছে, কি সুন্দর লাগতেছে, আনন্দ। আসলে 1 নম্বর কোশ্চেনে কি বলতেছে? 1 নম্বর কোশ্চেনে কি বলতেছে? দেশ গ্র্যাবস ড্যাশ সাওয়ার, রাইট? তো এবার আপনি যদি খেয়াল করেন, তো দেশ গ্র্যাবস ড্যাশ সাওয়ার, এই কোশ্চেনটাকে আপনি যদি খেয়াল করেন, তো এখানে আপনি কি পাবেন? এবার যদি আপনি দেখেন তাহলে দেশ গ্র্যাবস ড্যাশ সাওয়ার, তাহলে এখানে দেশ গ্র্যাবস এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে আপনি বলবেন ভাইয়া প্লুরাল, রাইট? তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন প্লুরাল। ওকে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন প্লুরাল। এরপর আপনি যদি সেন্টেন্সটা খেয়াল করেন দেশ গ্র্যাবস, ওকে, তাহলে এবার আপনি যদি প্লুরাল বলেন তাহলে প্লুরাল ভার্ব কি কি আছে? তাহলে একটা আছে হচ্ছে আর টেস্টিং, তাই না? একটা আছে আর টেস্টিং, একটা হচ্ছে টেস্ট। তাহলে সি নাম্বারটার সাথে যেহেতু এস বাই এস যুক্ত আছে, রাইট? সি নাম্বারের সাথে যেহেতু এস বাই এস যুক্ত আছে, সি নাম্বারের সাথে যেহেতু এস বাই এস যুক্ত আছে, তার মানে এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। এই ভার্বটা কি হবে? এই ভার্বটাকে আমরা বলবো সিঙ্গুলার। আমি আবার বলতেছি এই ভার্বটিকে আমরা কি বলবো? তাহলে এই ভার্বটিকে আমরা বলবো সিঙ্গুলার। বোঝা গেছে? এবার আপনি যদি খেয়াল করেন তাহলে সিঙ্গুলার যদি বলেন তাহলে এটা হবে না। আর এরপর দেখেন আর টেস্টিং বা শুধু টেস্টের মধ্যে উত্তর আসবে। তাহলে ভাই টেস্টিংটা কেন নিতে পারবেন না? তাহলে ভাইয়া টেস্টিংটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে কি কি লাগে বলো তো? একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট লাগে, একটা ফাইনাইট ভার্ব লাগে, তাই না? যদি তুমি টেস্টিংটা নিয়ে নাও তাহলে ওই ফাইনাইট ভার্বের শর্তটা এটা কোনোভাবে পূরণ করতে পারে না, এই জন্য তুমি এই নাম্বারটা নিতে পারবে না। বোঝা গেছে? তাহলে এই নাম্বারটা তুমি বাদ দিয়ে দাও বাবু, তাহলে এই নাম্বারটা তুমি বাদ দিয়ে দাও। তাহলে থাকতেছে কি ভাই? টেস্ট অথবা আর টেস্টিং। তাহলে আমার কথা হচ্ছে ভাই আর টেস্টিংটা হচ্ছে প্লুরাল আর টেস্টটা হচ্ছে প্লুরাল, তাহলে আপনি কোনটা নেবেন? সোজা বাংলা হিসাব বোন আমার, কলেজার টুকরো একটু সুন্দর করে তোমরা একটু ভাই আমার একটু বোঝার চেষ্টা করো। একটা কথা মনে রাখবা, লিঙ্কিং যে ভার্ব গুলো আছে, সরি এই টেস্টটা হচ্ছে লিখে রাখো এখানে স্ট্যাটিক ভার্ব। বোঝা গেছে? টেস্টটা কি ভার্ব? টেস্টটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। বোঝা গেছে? তাহলে টেস্টটাকে আমরা বলতেছি স্ট্যাটিক ভার্ব। যেহেতু টেস্টটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব, এই স্ট্যাটিক ভার্ব গুলোকে তুমি প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস দুটার একটাতে কখনো নিতে পারবে না। আমি আবার বলতেছি
যেহেতু তুমি এটাকে পাস্টে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াসে তুমি কখনোই নিতে পারবা না, দ্যাটস ওয়াই তোমার বি নম্বর অপশনটা বাতিল যাবে। বি নম্বর অপশনটা বাতিল, এর জন্য উত্তরটা হবে ডি নাম্বার। এরপরে 2 নম্বর কোশ্চেনটা খেয়াল রাখবেন, দা থিকনেস অফ দা বুক। তাহলে এবার আসে প্রিপজিশনের আগেরটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, তার মানে সাবজেক্টটা হচ্ছে থিকনেস, আর থিকনেসটা যেহেতু সাবজেক্ট, তার থিকনেস যেহেতু সাবজেক্ট, তার থিকনেসটা কি? তাহলে ভাইয়া থিকনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল, ভার্বটা হবে সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে ভাইয়া ভ্যারি, এই ভ্যারিটা হচ্ছে ভার্ব, এই ভ্যারিটা হচ্ছে ভার্ব। আমি আবার বলতেছি ভ্যারিটা হলো ভার্ব। আমরা জানি যে ভার্বের শেষে এস থাকে সেটা সিঙ্গুলার হয়, তার মানে এরপরে কোনো এস নাই, তার মানে জিনিসটা হচ্ছে প্লুরাল, তার মানে আপনি নিতে পারবেন না। এবার আসেন এই বি নম্বরে যদি খেয়াল করেন, বি নম্বরে আছে ইজ ভ্যারি, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ভ্যারিটা হচ্ছে মূল ভার্ব। অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি অথবা ভি3 হয়, তার মানে আমি এরকম বলতে পারবো না আই এম গো টু, আমি যদি খেয়াল করেন আমি আই এম গোয়িং টু স্কুল বলতে হবে, তাই না? আমাকে বলতে হবে আই এম ইট রাইস, এরকম বলতে পারবো না, আমাকে বলতে হবে আই এম ইটিং রাইস, রাইট? অথবা এবার দেখেন, তাহলে হয় অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি হবে, এছাড়া ভি3 হবে, এছাড়া অন্য কোনো ফর্মে ইউজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনারা বি নাম্বারটা বলতে পারবেন না, রাইট? বি নাম্বারটা আপনারা বলতে পারবেন না। এবার আপনারা যদি খেয়াল করেন তাহলে বি নাম্বারটা হচ্ছে বাতিল। এরপরেরটা যদি খেয়াল করেন, এরপরটা যদি খেয়াল করেন the thickness of the books, the thickness of the books, আপনি যদি খেয়াল করেন তার প্রিপজিশন আগেরটা হচ্ছে সাবজেক্ট, তার সাবজেক্টটা হচ্ছে থিকনেস। আপনি চিন্তা করেন থিকনেসটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু থিকনেসটা হচ্ছে সাবজেক্ট, তার মানে ভার্বটা হবে সিঙ্গুলার, এর জন্য উত্তর হবে ভ্যারিস। এবার আসেন ভাইয়া আমি এখানে ভ্যারি দিলে কি প্রবলেম? তাহলে ভাইয়া থিকনেসটা যেহেতু সাবজেক্ট, তার মানে এখানে আপনার ভ্যারি ভার্বটা হচ্ছে প্লুরাল, আপনি ডি নাম্বারটা কখনোই দিতে পারবেন না, এর জন্য উত্তর হবে সি, এর জন্য উত্তর হবে সি, এর জন্য উত্তর হবে সি। তাহলে বাদ বাকিগুলো বাদ, এর জন্য উত্তর হবে সি। 4 নম্বর আসেন, 4 নম্বর কোশ্চেনটা দিকে খেয়াল করেন। 4 নম্বর কোশ্চেনটা এখানে কি বলতেছে? বলছে ফ্রিকুয়েন্ট ড্যাশ ব্যাডলি, ফ্রিকুয়েন্ট ড্যাশ ব্যাডলি। আপনি যদি খেয়াল করেন ফ্রিকুয়েন্টটা কি, তার ফ্রিকুয়েন্টটা হচ্ছে পার্টস অফ স্পিচের হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? ফ্রিকুয়েন্টটা কি? তার ফ্রিকুয়েন্টটা হচ্ছে পার্টস অফ স্পিচের হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আপনি যদি খেয়াল করেন ফ্রিকুয়েন্টটা হচ্ছে পার্টস অফ স্পিচের হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যেহেতু ফ্রিকুয়েন্ট, তারপর ফ্রিকুয়েন্টের পরে কি বসবে? অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। যেহেতু অ্যাডজেক্টিভের পরে আপনি নাউন বলবেন, তার মানে দেখেন, তার মানে এই ক্লোজারটা হচ্ছে নাউন। ক্লোজারটা কি? এই ক্লোজার গুলো হচ্ছে নাউন। এবার আসেন, এই ক্লোজার গুলো হচ্ছে নাউন, সেটা লিখে রাখেন ভাইয়া। এই ক্লোজার গুলো কি? এই ক্লোজার গুলো হচ্ছে নাউন। এবার আপনি খেয়াল করেন ড্যাশ ব্যাডলি, তাহলে ব্যাডলি ড্যাশ একাডেমিক প্রোগ্রেস, তাই এই অপশনটাতে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন এখানে একটা গ্যাপ, ওইখানে একটা গ্যাপ, গ্যাপ আছে দুইটা। তার মানে কি এখানে দেখেন এখানে কোনো ভার্ব নাই, কি নাই? ভার্ব নাই। একাডেমিক প্রোগ্রেস এর মধ্যে ভার্ব নাই, ফ্রিকুয়েন্ট ভার্ব নাই। আমরা জানি ফাইনাইট ভার্ব ছাড়া জীবনও সেন্টেন্স হবে না। তাহলে এবার 4 নম্বর কোশ্চেনটাতে আপনি যদি খেয়াল করেন, 4 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এগুলো খেয়াল করেন। ফ্রিকুয়েন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রিকুয়েন্টটা কি? ফ্রিকুয়েন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আসে ফ্রিকুয়েন্টটা যেহেতু অ্যাডজেক্টিভ, ফ্রিকুয়েন্টটা যদি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বলবে? নাউন, তারপরে ক্লোজারটা হচ্ছে নাউন, তাই না? এবার আসেন প্রথমে আমরা একটা অপশন বাদ দেব, ইফেক্ট। ইফেক্টটা হলো নাউন, আমরা তোমাদের আগেই পড়েছি। ইফেক্টটা হচ্ছে নাউন। একটু লাইনে থাকো তোমরা, হ্যাঁ? দেখেন এবার যদি কোশ্চেনটার দিকে খেয়াল করেন, দেখেন তাহলে এবার যদি কোশ্চেনটার দিকে খেয়াল করেন, কোশ্চেনটা আমাদেরকে কি বলতেছে? তাহলে এবার যদি কোশ্চেনটা দিকে খেয়াল করেন, দেখেন খুবই সুন্দর কোশ্চেন, খুবই স্মার্ট কোশ্চেন। এই প্রশ্নের জন্য যে করেছে তাকে আজকে আমি মন থেকে ধন্যবাদ দেব, এতক্ষণ তো অভিনয় করে ধন্যবাদ দিচ্ছি, এবার আমি মন থেকে ধন্যবাদ দিচ্ছি। যে কোশ্চেনটা করেছে আল্লাহ তোমার ভালো করুক, ভালো মন্দ দূর করুক, আসমানে বলা আসমানে উঠিয়ে দিক, জমিনে বলা জমিনে ডাবায় দিক, আমিন। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালো করো, রাইট? আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালো করো। কোশ্চেনটি খুবই চমৎকার কোশ্চেন। এবার আসেন, এবার এই জায়গাটাকে আমরা যদি হ্যাঁ দোয়া করি তুমি ভালো করে বল। এবার আসো, তাহলে এবার আসেন, এবার আপনি যদি কোশ্চেনটার দিকে তুমি যদি খেয়াল রাখো, তাহলে দেখো ইফেক্টটা হচ্ছে নাউন, তার মানে ক্লোজারটা কি? বলে ক্লোজারটাও হচ্ছে নাউন, তাহলে দুটো নাউন, তাহলে দুটো নাউন হলে ভার্ব কই? তার তো সেন্টেন্স হবে না, এজন্য এটা বাতিল। তাহলে বি নাম্বার অপশনটা তুমি বাতিল করে দাও। এবার আসো, ক্লোজার নাউনের সাথে এস থাকলে হয় প্লুরাল, তাই না? তার মানে কি এই ক্লোজারটা কি? সিঙ্গুলার। এফেক্ট এটা কি? ভার্বটা হচ্ছে প্লুরাল। খেয়াল করো, বলে কিভাবে ভাইয়া বুঝি নাই তো, আর একটু ভালো করে বোঝ। আমি বললাম ক্লোজার, তাহলে ক্লোজ থেকে এখানে আসে কি? ক্লোজার, CLOSUR,
আর ই ক্লোজার, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, ওই শীটের উপরে লেখ। আর ক্লোজার্স নাউনের সাথে এস যুক্ত থাকলে সেটাকে আমরা বলি প্লুরাল, CLOSURES। এই ক্লোজার্স নাউনের সাথে এস থাকলে কি হয়, এটা হয় প্লুরাল। ওকে, এবার ভার্বের পাশে লেখ অ্যাফেক্ট। অ্যাফেক্ট, তাহলে অ্যাফেক্টে কি লিখবি বলতো, অ্যাফেক্টে লিখবি হচ্ছে এর সাথে এস নাই, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, সরি প্লুরাল। আর এর সাথে যখনই এস চলে আসবে অ্যাফেক্টস, অ্যাফেক্টস, ওকে, অ্যাফেক্টস যখনই বলবি তখনই বলবি সিঙ্গুলার। আমরা জানি এটা লেখার পিছনে কারণ কি, এটা লেখার পিছনে হচ্ছে দেখো, এটা লেখার পিছনে কারণটা কি, আমরা জানি অ্যাফেক্টটা হচ্ছে ভার্ব। আমি আবার বলতেছি অ্যাফেক্টটা হচ্ছে ভার্ব। এই অ্যাফেক্ট যেহেতু ভার্ব, আমি আবার বলতেছি অ্যাফেক্টটা হচ্ছে ভার্ব। আর যখনই অ্যাফেক্টটা হচ্ছে ভার্ব, এটা যদি খেয়াল রাখেন তাহলে দেখেন যখনই তুমি দেখবা যে অ্যাফেক্টটা হচ্ছে ভার্ব, তাহলে এই ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হবে তখন তুমি সেটাকে বলবো সিঙ্গুলার। যখনই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে তখন তুমি কি বলবো এটাকে, তুমি এটাকে বলবো সিঙ্গুলার, রাইট। আর যখনই এর সাথে এস বাই এস যুক্ত করবে না তখন জিনিসটা কি, প্লুরাল। তো যদি প্লুরাল হয় তার মানে আমার প্লুরাল সাবজেক্ট লাগবে, তার মানে আমার অপশন মিলা লাগবে কোনটা, হয় ক্লোজারের সাথে অ্যাফেক্টস হওয়া লাগবে, নয়তো ক্লোজার্স এর সাথে আপনার অ্যাফেক্ট হওয়া লাগবে, এরকম সিকোয়েন্স মিলা লাগবে, তাই না? এবার মিলাও তো। তার মানে এবার দেখো, তাহলে এটা প্রথমটা বাতিল, আমরা জানি সিকোয়েন্সটা মিলে নাই। তাহলে এবার দেখো ক্লোজার্সটা হচ্ছে প্লুরাল, অ্যাফেক্টটা হচ্ছে সিঙ্গুলার, মিলে নাই। তারপরে ক্লোজার্সটা হচ্ছে প্লুরাল, অ্যাফেক্টটা হচ্ছে প্লুরাল, দ্যাটস উত্তরটা হচ্ছে ডি। একদম ছোট্ট একটু বেসিক, যে বেসিকটা আমি প্রথম দিন থেকে তোমাদের পড়াইতেছি। নাউনের সাথে এস বাই এস হলে প্লুরাল হবে, ভার্বের সাথে এস বাই এস হলে সিঙ্গুলার হবে, এটা আমি তোমাদের প্রথম দিন থেকে পড়াচ্ছি, রাইট। তোমাদের এটা আমি প্রথম দিন থেকে পড়াচ্ছি, রাইট। তো সুতরাং তোমাদের এটা ভুল করাটা উচিত হয় না, ওকে, তোমাদের এই ভুল করাটা উচিত হয় না, দ্যাটস ওয়াই উত্তরটা হবে ডি। আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো, এরপরে কোশ্চেনে দেখো, নেইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ডস আর ইনভাইটেড। তাহলে তোমরা যদি এই জায়গায় খেয়াল করো দেখো তো, তাহলে আমরা জানি কি আইদার অর নাইদার নর, এই দুটার ক্ষেত্রে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। তাহলে এবার ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুসারে যদি ভার্ব বসে, তাহলে এবার খেয়াল করো, তাহলে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট কে, তাহলে ভাইয়া ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ড। তাহলে হিজ ফ্রেন্ডটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে ভাইয়া হিজ ফ্রেন্ডটা তো সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, তার মানে তুমি ইজ বলবা নাকি আর বলবা, তাহলে তুমি ইজ বলবা, এটা বাদ। এসো, ইজ ইনভাইটেড হবে নাকি ইজ টু স্পিক হবে, তাহলে আপনি কোনটা নেবেন, দুটাই কারেক্ট, দুইটাই কারেক্ট, দুইটাই আপনার এটা হবে, রাইট। যখন ইজ টু বুঝায় তখন আমরা এম ইজ আর এর পরে যখন টু ভার্বটা ইউজ করি তখন সেটার দ্বারা আমরা কর্তব্য বুঝি। আমি আবার বললাম, আমরা ওইটার দ্বারা কি বুঝি, আমরা ওইটার দ্বারা কর্তব্য বুঝি, যেহেতু ওইটার দ্বারা কর্তব্য করা বোঝায় তাহলে এটাও হতে পারে। আবার ইজ ইনভাইটেড টু স্পিক দ্য সেমিনার, এটাও হবে। তাহলে আপনার দুটা যেহেতু সঠিক উত্তর, আপনি কোনটা নেবেন? দেখেন এখানে যেহেতু আপনার দুটা নেওয়ার অপশন আছে, দুটার মধ্যে একটা বাছাই করতে হবে, তাহলে আপনি কোনটা নেবেন? সোজা বাংলা কথা, দেখেন এখানে ইনভাইটেড একটা মূল হেডওয়ার্ড ছিল, এই যে দেখেন মূল কোশ্চেনে ইনভাইটেড ছিল, বাট এখানে মূল কোশ্চেনে মূল ভার্বটা আউট করে দিছে, দ্যাটস ওয়াই আমার মতে এই নাম্বার রাখাটাই ভালো হবে, কারণ দুটোই কারেক্ট উত্তর। তাহলে এবার দেখো একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, তাহলে একটা ভার্ব একবারে গায়েব করে দেওয়া ঠিক না, দ্যাটস ওয়াই তুমি এই নাম্বার অপশনটা রেখে দিবা, এজন্য উত্তরটা হবে এ, ইজ ইনভাইটেড টু স্পিক দ্য সেমিনার, ওকে। এরপরে খেয়াল করো, এরপরে কোশ্চেনে কি বলতেছে, এবার 6 নম্বর কোশ্চেনে দেখো, 6 নম্বর কোশ্চেনে কি বলতেছে, 6 নম্বর কোশ্চেনে কি বলতেছে খেয়াল করো। এটা খুবই সহজ কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনে খুবই সহজ কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন একটু বাসায় ট্রাই করেন, নাইদার নর এর নিয়ম। এবার আসেন, এবার 7 নম্বর কোশ্চেনে দেখেন, বলতেছে নাইদার অফ দিস টু ওমেন, তো টু এর সাথে ওমেন, ঠিক আছে, এরপরটা হচ্ছে টু এর সাথে ওমেন, ঠিক নাই, টু মানে কি টু বয় বলেন নাকি বয়েজ বলেন, টু বয়েজ বলেন, রাইট। টু আমরা কি বলি, আমরা বলি টু বয়েজ, তো যেহেতু আমরা টু বয়েজটা বলি, খেয়াল করেন, যেহেতু আমরা টু বয়েজ বলি, আমি আবার বলতেছি, যেহেতু আমরা টু বয়েজ বলি, ভালো করে খেয়াল রাখবেন, যেহেতু আমরা টু বয়েজ বলি, তার মানে কি টু ওমেন হবে নাকি উইমেন হবে, তাহলে ভাই উইমেন হবে, তার মানে এগুলো সিঙ্গুলার, এগুলো হবে না, এগুলো হবে না, তার মানে কি প্লুরাল কই আছে, এই যে উইমেন, তাহলে উইমেন দুটো পাইছেন, এ তে আর বি তে। এবার আসে নাইদার অফ, তার প্রিপজিশন আগেটা সাবজেক্ট, মানে নাইদার সাবজেক্ট, আমরা জানি নাইদার যখনই সাবজেক্ট হয় ভার্বটা হয় সিঙ্গুলার, এজন্য আপনি বলবেন ইজ টু বি ট্রাস্টেড, এজন্য উত্তর হবে বি, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন, এরপরে খেয়াল করেন, এরপরে 8 নম্বর কোশ্চেনে দেখেন, 8 নম্বর কোশ্চেনে খেয়াল করেন,
8 নম্বর কোশ্চেনটা দেখেন, বলতেছে ইট ইজ ন্যাচারাল দ্যাট, বলতেছে এটাই প্রাকৃতিক নিয়ম যে, রাইট, ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটাই প্রাকৃতিক নিয়ম যে, বলতেছে বেবি গার্লস হোয়াইল ইজ স্টিল ইন দ্য নেস্ট ডু সাবমিট টু দেয়ার মাদার। তাহলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝেন, ভালোভাবে বুঝেন, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন কোশ্চেনে কি বলতেছে, এবার যদি দেখেন তাহলে বলছে ইট ইজ ন্যাচারাল দ্যাট, বলতেছে এটাই প্রাকৃতিক নিয়ম যে বেবি ইগলস মানে বাচ্চা ইগল গুলো হোয়াইল স্টিল ইন দ্য নেস্ট ডু সাবমিট টু দেয়ার মাদার। তার মানে তখন যখন এরা ওই ইয়াতে থাকে, মানে ওই নেস্টে থাকে, তাদের বাসায় থাকে, তারা তার মার কাছে নিজেকে সমর্পণ করে দেয়, রাইট, তারা তখন তার মার কাছে কি করে, সমর্পণ করে দেয়। তো আপনি যদি এই জায়গাটাতে আপনি 100% ক্লিয়ার হতে চান, তাহলে দেখেন আপনি এরকম ভাবে বলতে পারবেন, তাহলে এবার এভাবে বলতে পারবেন হোয়াইল স্টিল ইন দ্য নেস্ট ডু সাবমিটস। তাহলে দেখেন ডু এর পরে কখনো সাবমিটস হয় না, ডু এর পরে হয় সাবমিট, এটা মনে রাখবেন। তো ডু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এবার আসেন ভাইয়া, ডু ডিড ডাজ নরমালি কি একটা সেন্টেন্সে বসতে পারে? আমি আবার বলতেছি ডু ডিড ডাজ, আমি আবার বলতেছি ডু ডিড ডাজ নরমালি কি একটি সেন্টেন্সে বসতে পারে? তো আপনি যদি খেয়াল করেন ডু ডিড ডাজ নরমালি একটা সেন্টেন্সে বসতে পারে না। কেন বসতে পারে না? কারণটা হচ্ছে এগুলো আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় ব্যবহার করি। তাই এখানে কি আপনি এই কারণে এটাকে ভুল ধরলে? বলছে না, আমি এই কারণে এটাকে ভুল ধরি নাই, আমি ধরেছি সাবমিটস আছে তাই। তাহলে ভাইয়া ভুল ধরেন নাই কেন? কারণ দেখো এই ডানমি অপারেটর গুলো সেন্টেন্সে এমফাসাইজ করার জন্য তুমি ব্যবহার করতে পারো। আমি আবার বলতেছি এই ডানমি অপারেটর গুলো আপনি সেন্টেন্সে এমফাসাইজ করার জন্য আপনি ব্যবহার করেন। তাহলে এবার চিন্তা করেন ডানমি অপারেটর গুলো আপনি সেন্টেন্সে আপনি এমফাসাইজ করার জন্য আপনি ব্যবহার করেন। এবার আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখেন আমরা যেমন বলতে পারি আই বিলিভ, আই বিলিভ মানে কি, আমি বিশ্বাস করি। আই বিলিভ মানে কি, আমি বিশ্বাস করি। আই ডু বিলিভ মানে কি, আমি সত্যি বিশ্বাস করি। কথা বোঝা গেছে? তাহলে আমি বলতেছি আই বিলিভ, আই বিলিভ মানে কি, আই বিলিভ মানে হচ্ছে আমি বিশ্বাস করি। আই ডু বিলিভ মানে কি, আমি সত্যি এটা বিশ্বাস করি। তার মানে কি, তার মানে হচ্ছে আপনি এখানে ব্যবহার ডু এর ব্যবহার ঠিক আছে, কিন্তু ডু এর পরে যে ভার্বটা সে ভার্বের বেস ফর্ম হয় সেটা নাই। তাহলে আমি আবার বলতেছি জোর দেওয়ার ক্ষেত্রে ভার্বের আগে ডুটা ব্যবহার করা যায়। তাহলে আই বিলিভ, তাহলে আমি কি বলবো, আমি বিশ্বাস করি। আই ডু বিলিভ, আমি সত্যি বিশ্বাস করি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই ডু লাভ ইউ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আই লাভ ইউ। ঠিক আছে? এবার আসেন তারপরে দেখেন তাহলে এ নম্বর বাতিল। এবার আসেন তাহলে হোয়াইল, হোয়াইলটা কি আছে ভাইয়া? তাহলে ভাইয়া হোয়াইলটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে যেহেতু রিলেটিভ প্রোনাউন আমরা জানি রিলেটিভ প্রোনাউনে অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব বসে। তাই অ্যান্টিসিডেন্ট কি আছে, ইগল নাকি ইগলস? তাহলে আপনি বলেন ভাইয়া এটা অ্যান্টিসিডেন্ট আছে ইগলস। আমি আবার বলি এটা অ্যান্টিসিডেন্ট কি আছে, এটা অ্যান্টিসিডেন্ট আছে হচ্ছে ইগলস। তাহলে ইগলসটা কি বলতো? তাহলে ইগলসটা হচ্ছে প্লুরাল। প্লুরালের ভার্বটা কি বসবে? প্লুরাল। যদি প্লুরালে হয় তাহলে এখানে সাবমিটটা কি রে? সাবমিটটা হচ্ছে সিঙ্গুলার, রাইট? তার উত্তর হবে না। এবার আসো এই নম্বরটা দেখো, অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বে বেস ফর্ম হয় না। অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি অথবা ভি3 হয়, এজন্য এটা বাতিল। এবার আসো তাহলে অপশন থাকতেছে কোনটা? হোয়াইল স্টিল ইন দ্য নেস্ট সাবমিট, এটাও গ্রামাটিক্যাল রাইট। হোয়াইল স্টিল ইন দ্য নেস্ট আর সাবমিট, এটাও গ্রামাটিক্যাল রাইট। তাহলে আমি দুটার মধ্যে আমি কোনটা নিব? আমি আবার বলি আমি দুটার মধ্যে আমি কোনটা নিব, এটা আমাকে এখন বাছাই করতে হবে। ভাই আর সাবমিটেড নিব নাকি শুধু সাবমিট নিব? তাহলে একটা কথা মনে রাখবা যে প্যাসিভ যদি হয় আর অ্যাক্টিভ যদি হয় তাহলে তোমাকে সেন্টেন্সটা পড়তে হবে। তাহলে অ্যাক্টিভ মিনিং দিচ্ছে নাকি প্যাসিভ? এটা দেখো এটা প্যাসিভ আর এটা কি অ্যাক্টিভ। এই যে সাবমিটের সাথে এস বাই এস নাই, তার মানে প্লুরাল। তাহলে ইগোস তো প্লুরাল ভার্বই নাই, তাহলে তো ঠিকই আছে। তাহলে এবার আসেন তাহলে আমি বি নিব নাকি সি নিব? এই জায়গাটাকে আমার এখন বুঝতে হবে যে আমি বিটা চাচ্ছি নাকি সিটা চাচ্ছি। তাই এবার ভালো করে খেয়াল করো। তাহলে বলতেছে এটাই প্রাকৃতিক নিয়ম যে বাচ্চা ইগল যেগুলো আছে, বাবু ইগল যেগুলো আছে, এগুলো যখন নেস্টে যায় তারা তখন তার মার কাছে নিজেকে আত্মসমর্পণ করে। আমি আবার বলতেছি এরা যখন এর মার কাছে যায় তখন এরা কি করে? এরা হচ্ছে আত্মসমর্পণ করে। তো আপনি যদি এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, এই জায়গাটাতে আপনি যদি এখন খেয়াল করেন তাহলে এই ব্যাপারটা কেমন দাঁড়ায়? তাহলে একটা জিনিস দাঁড়ায় দেখো, বাচ্চাটাকে তুমি যে কি গাছের উপরে তার মায়ের পাখা বের করে তার ভিতরে ঢুকাই দিয়ে আসো, নাকি সে নিজে নিজেই যায়? তাহলে ভাইয়া সে নিজে নিজেই যায়। তাহলে সে যদি নিজে নিজেই যায় তার মানে কি সে কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? তাহলে ভাইয়া সে তো অ্যাক্টিভ। আচ্ছা সে যদি অ্যাক্টিভ হয় তুমি কি প্যাসিভটা নিবা নাকি অ্যাক্টিভটা নিবা? তাহলে ভাইয়া 100% আমরা কি নিব? আমরা সেই অ্যাক্টিভটাকে নিব। দ্যাটস হোয়াই আপনি 8 নম্বরের উত্তর বলবেন সি। এজন্য 8 এর উত্তর হবে সি। ওকে 9 নম্বর কোশ্চেনে দেখেন দ্য কমিটি হ্যাজ মিট। তাহলে হ্যাজ মিট তার ভার্বটা সিঙ্গুলার। এবার আপনি যদি খেয়াল করেন আমরা জানি কমিটিটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন ভার্ব সিঙ্গুলার নিচে, তার মানে কি 100% এটা একমত বোঝাচ্ছে। আর একমত বোঝালে তার প্রোনাউন হিসেবে কি বসে? ইট বসে, রাইট? এবার আসেন ইট বসে, ইট বাদে যেগুলো আছে সেগুলো ঝেড়ে ফেলেন। তাহলে প্রথমে আছে দেমসেলফ বাতিল, এখানে আছে দে বাতিল, এরপরে সি তে আছে দে আর বাতিল। তাহলে এবার আসেন ডি তে আছে ইটস ডিসিশন ওয়াজ রিস্টেড, আর এটা হচ্ছে ইট হ্যাজ রিস্টেড ইশন।
তাহলে আমি দুটার মধ্যে কোনটা নিব? কোশ্চেনের ফরম্যাট ফলো করেন। কোশ্চেনের ফরম্যাটটা একটু দেখেন, ফরম্যাটটা কি বলতেছে? বলতেছে আমার এন্ড এর আগে যা থাকবে এন্ড এর পরে তা হবে। এন্ডটাকে আমরা বলি প্যারালিজমের স্ট্রাকচার। এন্ড এর আগে যে ফরম্যাট এন্ড এর পরেও সেম ফরম্যাট। তাহলে এন্ড এর আগে কি আছে? সাবজেক্ট আছে, তারপর প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সাবজেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট কই আছে? সেটা আছে ই তে, যেটা বি তে অনুপস্থিত। এজন্য এটা হবে না। ওকে, এজন্য উত্তর হবে ই। বোঝা গেছে? এরপরে 10 নম্বর প্রশ্ন বলেছো তোমরা, 10 নম্বরটা একটু কাইন্ডলি বলবেন। ওকে, আমি কাইন্ডলি বলার দরকার নেই ভাই, আমি বলবো। আমি রাগ করে আর যাই করি, তোমার প্রবলেম রেখে আমি যাব না। আমি তোমাকে চান্স পাওয়াতে চাই, আমি তোমাকে বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই, তোমার সাথে ক্যাম্পাসে গান গাইতে চাই, তোমার সাথে ক্যাম্পাসে খেতে চাই, তোমার সাথে ক্যাম্পাসে ঘুরতে চাই, তোমার সাথে অনেক মজা করতে চাই ভাই। অম্লান, বোঝা গেছে? তোমাদের সবার সাথে অনেক সুখকর স্মৃতি আমি জড়াইতে চাই। তোমরা যখন ক্যাম্পাসে আসবা, তোমাদের সাথে একসাথে হইল্লোড় করবো, ভালো লাগবে। বয়স বেড়ে গেছে মনে হবে না বয়স বেড়ে গেছে, ঠিক আছে? ক্যাম্পাসে যখন দেখা হবে, তোমাদের ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখাবো যে এই জায়গায় লাইব্রেরি, এই জায়গাতে পেপার পড়তে হয়, এই জায়গাতে তোমার নাস্তা করতে হয়, এই জায়গায় মিষ্টি ভালো, এই জায়গায় লুচি ভালো, এগুলো দেখাইতে হবে না তোমাদেরকে? আসো ভাই, আমি ওইটার অপেক্ষায়। আমি তোমাদের সবাইকে চাই, সবাই যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যায়। শুধু এটার জন্য তোমার পরিশ্রমটাই পারে তোমাকে নিয়ে আসতে। তোমার মেধা যত খারাপ হোক, তুমি কোশ্চিন যতই না বুঝো, এই যে একবার রিভিশন চলতেছে, এরপরে যদি না বুঝো আবার ভিডিও দেখবা, এরপরেও যদি না বুঝো আবার যখন রিভিশন ক্লাস চলবে আবার প্রশ্ন করবা। কিন্তু আমি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই, আমি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই। সব ঘুম টুম হারাম করে দিয়ে পড়াশোনা করো। তোমাকে শুধু তুমি হেল্প করতে পারো, আর কেউ তোমাকে হেল্প করতে পারে না। একটা কথা মনে রেখো, তোমাকে একটা ঘুমন্ত ব্যক্তিকে ডেকে জাগানো যায়, যে ব্যক্তি যেই ঘুমাচ্ছে তাকে জাগানো যাবে রে? যে কোনো যাবে না। তোমরা যথেষ্ট বড় হয়েছো, সবারই যদি বিয়ে হতো, 3-4টা করে বাচ্চা থাকতো, তার মানে তোমরা ছোট নাই, রাইট? তোমরা কেউই ছোট নাই, তোমরা সবাই বড় হয়ে গেছো। তো এই জায়গায় তোমাদের আর হাত ধরে বোঝানোর কিছু নাই, পড়তে হবে। যদি না পড়ো তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি বুঝতে পারতেছো যে স্কুল, ইউনিভার্সিটি, কলেজগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে থেকে ধোয়া মোছা চালু হয়েছে। হলগুলো গতকাল থেকে টোটাল পরিষ্কার হয়ে গেছে। কিছুদিনের মধ্যে হলগুলো খুলে দিবে, সশরীরে ক্লাস শুরু হবে। ইউনিভার্সিটি ভিসি স্যার এটা আজকে পেপারে দেখলাম যে ডিক্লেয়ার করছে। তার মানে তোমাদের পরীক্ষা তো আর দেরি নাই। আগে বলতাম দেরি আছে, দেরি আছে, আরো অনেক কথা বলতাম। এখন বলতেছি ভাই দেরি নাই। এখন আমি যেহেতু তোমাদের এটা বোঝা উচিত, ভাই হুদায় হুদায় প্রত্যেকদিন পড়াইতেছে না। কারণ এটা ইংলিশ সাবজেক্ট, আমি টাইনা তোমাকে 7 দিনে 5 দিনে শেষ করাইতে পারবো না। আমি তোমাকে টাইনা 5 দিনে শেষ করতে পারবো না, এটা ইংলিশ ধরে ধরেই পড়াইতে হয়। তাহলে আমি এতখানি পাগল হই নাই? আমার নিন ঘুম বাদ দিয়ে 5 মাস পরে যদি কোচিং হয়, তাহলে আমার পাগল কুত্তে কামড়াই নাই প্রত্যেকদিন কষ্ট করার? 3 দিন 2 দিন একটা করে ক্লাস নিলে এবার হতো। তো এটুকু মনে রেখো, তোমার অ্যাডমিশন খুব সন্নিকটে। অ্যাডমিশন সন্নিকটে, রেজাল্ট হওয়ার সাথে সাথে যদি রেজাল্ট হয়ে যায়, কি এই মাসের মধ্যে যদি তোমার রেজাল্ট হয়ে যায়, তাহলে দেখবা 1 সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলার দিবে। 1 সপ্তাহের মধ্যে সার্কুলার দেয় আর 1 মাস পরে পরীক্ষা হবে, 100-100। যদি 1 মাস পরে পরীক্ষা হয়, তাহলে তোমার হাতে সময় আছে আর 1.5 মাস। 1.5 মাস চোখের পলকে কেটে যাবে ভাই। বিশ্বাস করো, তোমাদের আমার ইংলিশ শেষ করতে মিনিমাম, আমি যদি টানাও পড়াই তাও 15 দিন লাগবে। আমি যদি টানা পড়াই, এটা তো একটু বিশ্বাস আছে যে ভাই টানা পড়লেও 15 দিন লাগবে। তো টানা পড়লে যদি 15 দিন লাগে, আর আমি যদি গ্যাপ দিয়ে পড়াই, তাহলে সময় লাগবে 2 মাস। তাহলে রিভিশন কবে দিবা? আমি কষ্ট করতেছি তোমার বেটারমেন্টের জন্য, তোমারও কষ্ট করা উচিত তোমার বেটারমেন্টের জন্য। আমি চাই তোমার সাথে আমার আমার সম্পর্কটা সারা জীবনের থাক। আমি চাই অম্লান আমাকে দেখলে, আমি চাই আমার যে স্টুডেন্ট গুলো আছে, তোমরা যারা আছো, রাইট, ওয়াহিদ আছে, তাওহিদ আছে, আমি চাই তোমাদের যেগুলো আছো, রাইট, হাকিম আছে, হাকিম তো অনেক বকাঝকা করছি, হাকিম তোমার চরম খেবা ভাই, দেখলেই কয় কি এই পরিবেশ ছবি দিস কেন? ভাই আমি তোদের সাথে সুন্দর সুন্দর সময় কাটাতে চাই। ভাইয়া কোনো খেপা নাই, আমি ভালো পাই। ঠিক আছে সৌরভ, আমি চাই একটু ভালো করে পড়ো, ঠিক আছে? আমি চাই তোমরা একটু ভালো করে পড়ো। জামাল একটু ভালো করে পড়িস, শোনা, একটু ভালো করে পড়িস। রাকিবুল, জাফর একটু ভালো করে পড়িস। তোরা ছেলে মানুষ, তোরা যদি ভালো করে না পড়িস তাহলে কেমনে হয়? আমার মিতা, সাদি, তো তোমাদের আমি অনেক মিস করি, বিশ্বাস করো, আমার খুব খারাপ লাগে। রিয়াজ, হ্যাঁ, তো একটু ভালো করে পড়ো। সম্রাটটা আর মারতে পারি না, খারাপ লাগে না আমার? সম্রাটের সকালবেলা ঢুকে ক্লাসে ঢুকে দিলে মারতাম, খারাপ লাগে। আমি চাই তোমাদের সাথে আমার বিশ্ববিদ্যালয়ে আরেকবার দেখা হোক। আমি চাই বিশ্ববিদ্যালয়ে আরেকবার দেখা হোক, ঠিক আছে? মেয়েদের কথা বলতেছে, ভাই আমাদের কথা বললেন না কেন? ছেলেরা সবসময় বেশি আপন হয় রে, তোরা তো বোন, তোদের সাথে একটু ডিস্টেন্স ছিল, তাদের সাথে আমার কোনো ডিস্টেন্স ছিল না, রাইট? তোদেরকেও মিস করি রে বোন, অনেক মিস করি, ঠিক আছে? মেয়েদের তোর নামও বলবো আমি, ঠিক আছে? এবার আসেন তো, এবার যদি খেয়াল করেন, দেখেন এই জন্য একটু ভালো করে পড়েন। খুব বেশি অ্যাডমিশনে দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। জান প্রাণ ছেড়ে দিয়ে পড়েন। একবার নির্ঘুম হারাম, একবার ঘুম টুম সবগুলো বাদ দেন, বাদ দিয়ে 4 ঘন্টা করে ঘুমান, বাদ বাকিটা পড়ার পেছনে এফোর্ট দেন।
অন্য কোনো জায়গায় এফোর্ট দেন না, শুধু লেখাপড়ার উপরে এফোর্ট দেন। আপনাকে কেউ চান্স পাওয়াতে পারবে না, আপনাকে মোয়ামিনুল স্যারও চান্স পাওয়াতে পারবে না, আপনাকে সুফিয়ান স্যারও চান্স পাওয়াতে পারবে না, আপনার বাংলাদেশে কোনো টিচার, সব টিচার মিলেও আপনাকে চান্স পাওয়াতে পারবে না যদি না আপনি নিজে পরিশ্রম করেন। এই কথাটা আমি বলে দিলাম, যদি না নিজে পরিশ্রম করেন। আমরা সবাই চেষ্টা করলেও তোমাকে আমি চান্স পাওয়াতে পারবো না, বাট তুমি যদি নিজে চেষ্টা করো তাহলে তুমি চান্স পেতে পারবা। কিভাবে? তোমার যে প্রবলেম গুলো হবে তুমি সলভ করে নিলা, তুমি রেগুলার দেখে নিলা যে এই জিনিসগুলো পারতেছো না, এগুলো সলভ করে নিলা, পরীক্ষাতে এগুলোই আসবে আর এগুলো তুমি উত্তর করবা। তার মানে কি? তার মানে ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলতেছি না হুবহু কোশ্চেন এটা আসবে, আমি এমন কোনো প্যাটার্ন নাই যে প্যাটার্নটা তোমাকে পড়াই নেই তুমি পরীক্ষা হলে পারবা না। তাহলে এগুলো প্র্যাকটিস করলে ওইগুলো তুমি অটো পারবা। রেডিমেড উত্তর করা যায় না পরীক্ষা হলে। আপনার যদি প্যাটার্ন কমন পড়ে তাহলে উত্তর করা যায়, রেডিমেড কোনো উত্তর করা যায় না, এটা মনে রেখো। হ্যাঁ, একটু সোনা পাখি জানো পাখি, একটু কলেজার টুকরা, একটু ভালো করে পড়ো, এমন করে পড়ো, আমি বললাম তো এমন করে পড়ো যেটা বরিশালের মধ্যে রেকর্ড হয়, বরিশালের শহরের মধ্যে রেকর্ড হয় যে এক ব্যাচ থেকে 30-40 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, রাইট? এক ব্যাচ থেকে 30-40 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, এটা বিশাল বড় সম্মানের, রাইট? তো ওইভাবে পড়ো ভাই, তোমরা সবাই ভালো করে পড়ো, আমি তোমাদের ভাই হিসেবে পাশে আসি, ঠিক আছে? ভাই হিসেবে পাশে আসি, ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। ওকে, এবার 10 নম্বর কোশ্চেনে খেয়াল করো। 10 নম্বর কোশ্চেনে কি বলতেছে? মোস্ট লেবার ইউনিয়নস প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিট। মোস্ট লেবার ইউনিয়নস প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিট। তাহলে এবার আসো, ইউনিয়ন আছে নাকি ইউনিয়নস আছে? তাহলে ভাইয়া ইউনিয়নস আছে। তাহলে ইউনিয়নসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে ভাইয়া ইউনিয়নসটা হচ্ছে প্লুরাল। যদি প্লুরাল হয় তার মানে আমাকে ওইভাবে ব্যবহার করতে হবে। তাহলে এবার আসো, বেনিফিট ইওর মেম্বার্স, এট ইওর মেম্বার্স। তাহলে এবার চিন্তা করো, মেম্বার্স তাহলে তোমার মেম্বারদের প্রদান করবে নাকি ওই ইউনিয়নের মেম্বারদের? তাহলে ভাইয়া ওই ইউনিয়নদের মেম্বারদের। তাই ইউনিয়ন আছে নাকি ইউনিয়নস? ইউনিয়নসটা হচ্ছে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে আর ইওর তোমার ব্যবহার হবে না। তোমার মেম্বারদের তারা সার্ভিস দিবে না, তাদের মেম্বারদের তারা ইন্স্যুরেন্স বেনিফিট দিবে। তার মানে কি তাদের, রাইট? তার মানে ইওর হবে না। দে মেম্বার কেমনে হয়? মেম্বারটা হচ্ছে নাউন, মেম্বারটা কি নাউন, তো নাউনের আগে কে বসবে ভাইয়া? নাউনের আগে বসবে পজিটিভ। আমি আবার বলতেছি নাউনের আগে বসবে পজিটিভ, তার মানে তুমি দে মেম্বারস বলতে পারবে না, তাহলে হবে না। অফ হার মেম্বার, আপনি যদি খেয়াল করেন অফ ফর হার মেম্বার, এই হার মেম্বার ইউনিয়নের পরিবর্তে কি আপনি হার বলতে পারবেন? বলে না ভাইয়া পারবো না। ইটস মেম্বার, ইটটা হচ্ছে সিঙ্গুলার, আপনি মনে রাখবেন ইউনিয়ন যদি থাকতো তাহলে আপনি বলতেছেন ইটস মেম্বার। আমি আবার বলতেছি যদি ইউনিয়ন থাকতো, আমি আবার বলতেছি যদি তোমার ইউনিয়ন থাকতো, আমি আবার বলতেছি যদি আপনার ইউনিয়ন থাকতো তাহলে আপনি বলতেন ইটস মেম্বার। আমি আবার বলতেছি যদি আপনার ইউনিয়ন থাকতো তাহলে আপনি বলতেন ইটস মেম্বার। যেহেতু এখানে ইউনিয়ন নাই, রাইট? যেহেতু আপনার এখানে ইউনিয়ন নাই, তাহলে ইউনিয়ন যেহেতু নাই তার মানে আপনি এটা ইটসটা নিতে পারবেন না। ইউনিয়নসটা কি? তাহলে ইউনিয়নসটা ভাই হচ্ছে প্লুরাল, যেহেতু প্লুরাল দ্যাটস ওয়াই আপনি বলবেন ডিয়ার মেম্বার্স, এর জন্য উত্তর হবে ডিয়ার মেম্বার্স, এর জন্য উত্তর হবে ডিয়ার মেম্বার্স, এর জন্য উত্তর হবে ই। ওকে, আচ্ছা এরপরে দেখেন, এরপরে খায়রুল লক্ষ্মী সোনা ভাই আমার, ভালো করে পড়িস ভাই। এবার আসেন এরপরে 11 নম্বর কোশ্চেনে দেখেন, 11 নম্বর সোজা, 12 নম্বর সোজা, 13 নম্বর সোজা, 14 নম্বর কোশ্চেনটা। খায়রুল তুমি আসলে অনেক ভালো কোশ্চেন করেছো, মন থেকে বললাম, এটা আমি তোমাকে ব্যঙ্গাত্মক ভাবে না, একদম অন্তরে অন্তঃস্থল থেকে বললাম, কোশ্চেনটা ভালো ছিল। তুমি যে পড়াশোনা করছো এই কোশ্চেনটা তার প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ। আমি চাই এভাবে পড়াশোনাটা ধারাবাহিকতা তুমি বজায় রাখবা। এবার আসো কোশ্চেনটা এখানে কি বলতেছে, কোশ্চেনটা এখানে কি বলতেছে খেয়াল করো, কোশ্চেনটা এখানে কি বলতেছে খেয়াল করো। তাহলে কোশ্চেনটা বলতেছে দ্য ফ্যামিলি ডাজ, দ্য ফ্যামিলি ডাজ। এবার আসেন ডাজটা কি? ডাজটা হচ্ছে সিঙ্গুলার, ডাজটা হচ্ছে সিঙ্গুলার, রাইট? তাহলে এবার আসো, তুমি জানো যে ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ নাউন না? তো যেহেতু ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ নাউন, এর ভার্বটা তোমার সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। তাহলে এবার আসো, যখন সিঙ্গুলার নিবা তখন আমরা কি জানি প্রোনাউনটা আসবে ইট, এখানে চলে আসছে দেয়ার, এখানে কি চলে আসছে? এখানে চলে আসছে দেয়ার, রাইট? এখানে চলে আসছে কি? তাহলে এখানে চলে আসছে হচ্ছে দেয়ার। ওকে, ধন্যবাদ। তাহলে এখানে কি আসতেছে একটু খেয়াল করেন। তাহলে ডাজ, ডাজটা কি? সিঙ্গুলার, ডাজটা হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার কারণে আমরা জানি কালেকটিভ নাউনের যদি আপনার সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউন আসবে কি? ইট। আর যদি প্লুরাল হয় কালেকটিভ নাউনের তাহলে প্রোনাউন আসবে কি? দে। ঠিক আছে? তাহলে মানে এবার আসেন কালেকটিভ নাউনের আমরা জানি ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে কি আসবে? ইট। আর ভার্বটা যদি প্লুরাল হয় তাহলে কি আসবে? দে। কোশ্চেনটা খুবই চমৎকার কোশ্চেন, খেয়াল করো। এবার আসো, এবারে তুমি যদি খেয়াল করে দেখো, তার মানে এটা উত্তর হচ্ছে না, তাহলে ডাজ সিঙ্গুলার আর ডিয়ারটা হচ্ছে প্লুরাল। আমরা জানি একটা এস থাকলে সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার, এখানে ইট হওয়ার কথা ছিল, হবে না। এবার বি নম্বর কোশ্চেনে দেখো, দ্য ফ্যামিলি অফ ইটস বেস্ট টু মেক আ লিভিং, বলছে দ্য ফ্যামিলি অফ ইটস বেস্ট টু মেক আ লিভিং। তো এবার তুমি যদি এই কোশ্চেনটার দিকে তুমি যদি খেয়াল করো, এই কোশ্চেনটার দিকে তুমি যদি খেয়াল করো তাহলে দেখো
এই কোশ্চেনটাতে ফ্যামিলি সাবজেক্ট ইটস পসিভ প্রোনাউন বেস্ট অ্যাডজেক্টিভ টু মেক নন ফাইনাইট আর লিভিংটা হচ্ছে আমরা আর্টিকেলের পরে নাও। তো দেখো এই সেন্টেন্সটাতে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে বি নাম্বার সেন্টেন্সে তোমার কোনো ফাইনাইট ভার্ব নেই। আমি আবার বলতেছি তোমার বি নাম্বার সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব নেই। আর তোমরা ভালো করে জানো যে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। তোমরা ভালো করে জানো যে ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। তাহলে দ্যাটস হোয়াই বি নাম্বার অপশনটা বাতিল যাবে, রাইট? তাই বি নাম্বার অপশনটা তুমি নিতে পারবে না। এবার আসো, তাহলে ফ্যামিলি আর ডুইং, তাহলে আমরা জানি কি কালেক্টিভ নাউন ভার্ব প্লুরাল নিছে, তাহলে এখানে ইটস আসবে না, এখানে দিয়ার আসবে, তার মানে এই জন্য সি নাম্বারটা বাতিল। এবার আসো, এখানে ডাজ সিঙ্গুলার, দ্যাটস হোয়াই এখানে ইটস হয়েছে, এই জন্য এটা কারেক্ট। খায়রুল বুঝেছো ভাই আমার? জি ভাইয়া। থ্যাংক ইউ সোনা, একরাশ ভালোবাসা। আচ্ছা এরপরে আসো, এরপরে প্রশ্ন করেছো ভাইয়া 16 নম্বর কোশ্চেনটা একটু বলবেন, 16 নম্বর কোশ্চেনটা একটু বলবেন, 16 নম্বর কোশ্চেনটা একটু বলবেন। ওকে 16 পরে বলেছে 22 নম্বর, ওকে ঠিক আছে 16 নম্বরটা একটু দেখেন, 16 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। 16 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, বলতেছে দেয়ার এনি স্কুলস কলেজ, রাইট? তো এবার আপনি যদি খেয়াল করেন, তো এখানে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি আবার বলতেছি যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? তো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি আবার বলতেছি যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হয় বলতো? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ভার্বটা সামনে চলে আসে, তাহলে এখানে স্কুল আছে নাকি স্কুলস আছে, তাহলে স্কুলস আছে, স্কুলসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে ভাই প্লুরাল, প্লুরাল হলে কি হবে, তাহলে উত্তর হবে আর, তাহলে আর কোথায় আছে, তাহলে এ আর ডি তে, তাহলে ইন হবে নাকি অন হবে? আমরা জানি জায়গার ক্ষেত্রে কি হয়, অ্যাট অথবা ইন হয়, তাহলে আপনি উত্তর কি বলবেন, আর ইন চিটাগং, এই জন্য উত্তর হবে ডি। এরপরে বলেছেন 16 নাম্বার, 15 নাম্বারটা একটু দেখবেন। ওকে দেখতেছি, দাঁড়াও, 15, 18, 19, 20, ওকে। এবার খেয়াল করেন, তাহলে 15 নম্বর কোশ্চেনটা দেখেন, আইদার অফ দ্য স্টুডেন্টস অর দ্য টিচার, তাহলে আইদার ডট ডট অর, তাহলে আমরা জানি ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, তাহলে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট কে টিচার, টিচারটা সিঙ্গুলার, তার মানে ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে এই সিঙ্গুলার নাই আর এবং হ্যাভ, তাহলে এবার আসো ইজ টু ব্লেম আর হ্যাজ টু ব্লেম, তাহলে এবার দেখো হ্যাজ টু ব্লেমড কখনো হয় না, কারণ আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম যদি হয় তাহলে তুমি ব্লেমড বলতে পারবা না, শুধু ব্লেম বলতা, এজন্য বাতিল, দ্যাটস উত্তরটা হচ্ছে ডি। এবার 18 নম্বর দেখেন, 18 নম্বরটা কোশ্চেনটা দেখেন, বলছে সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বেরটা হচ্ছে সাবজেক্ট, তারপরে সিলভার, তো সিলভার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার, কিন্তু আছে কি হ্যাভ, হবে না। বাংলা অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বেরটা সাবজেক্ট মানে বাংলা সাবজেক্ট, তার মানে কি আর হবে না, এখানে ইজ হবে, বাতিল। এবার আসো দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স, তাহলে উইথটা প্রিপজিশন, তার মানে আগেরটা সাবজেক্ট, তার মানে মেয়র সাবজেক্ট, ভার্বটা হবে সিঙ্গুলার, হতে পারে, রেখে দিলাম। দ্য কিং উইথ হিজ মিনিস্টার্স, তাহলে কিংটা সাবজেক্ট, উইথটা প্রিপজিশন, প্রিপজিশন আগেরটা সাবজেক্ট, তার মানে কিংটা সাবজেক্ট, কিংটা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এখানে আর আছে, হবে না, দ্যাটস সি উত্তর। ওকে এরপর 19 নাম্বার, একই ধাঁচের কোশ্চেন কেমনে এত বলা যায় বলো, মানুষ, আমিও তো মানুষ, আমারও তো ধৈর্য আছে, কিন্তু আমি ধৈর্যের বাঁধ ভাঙাবো না, নো এন্ড নেভার। প্রিপজিশন আগেরটা সাবজেক্ট, মানে নাইদার সাবজেক্ট, তো নাইদার যদি সাবজেক্ট হয় ভার্বটা নেই সিঙ্গুলার, যদি সিঙ্গুলার নাই তাহলে দেখো সিঙ্গুলার ভার্ব কোথায়, ফিলটা প্লুরাল, আরটা প্লুরাল, হ্যাভটা প্লুরাল, এই জন্য উত্তর হবে ফিলস। এত জঘন্য কোশ্চেন যে করতে পারে, আল্লাহ তার হায়াত দান করুক, আল্লাহ তার বুঝ শক্তি দান করুক, আল্লাহ তাকে আরো একটু বোঝার ক্ষমতা দিক, ঠিক আছে, তাকে একটু পড়াশোনা করার, পরিশ্রম করার মন মানসিকতা দিক, আমিন। এবার আসো, এরপরে কোশ্চেন করেছেন 20 নাম্বার, ভাইয়া অ্যারাবিয়ান নাইটস, আচ্ছা অ্যারাবিয়ান নাইটস কি, তাহলে ভাইয়া অ্যারাবিয়ান নাইটস, আল্লাহ এটা তো প্লুরাল, আল্লাহ প্লুরাল যদি হয় তাহলে ভাইয়া আর বা ওয়ার হবে না, বলছে না ভাইয়া স্টিল গ্রেট ফেভারিট, বলছে আরাবিয়ান নাইটস মানে কি, এটা উপন্যাসের নাম, উপন্যাসের নাম কি বলেছে, দ্য আরাবিয়ান নাইটস মানে হচ্ছে আরব্য রজনী, আমি আবার বলতেছি দ্য আরাবিয়ান নাইটস মানে হচ্ছে আরব্য রজনী, গট ইট, তাহলে আরব্য রজনী, আমি আবার বলতেছি দ্য আরাবিয়ান নাইটস মানে হচ্ছে কি, দ্য আরাবিয়ান নাইটস মানে হচ্ছে আরব্য রজনী, যেহেতু এটা আরব্য রজনীর কথা আপনি বলতেছেন, তার মানে একটা উপন্যাসের কথা বলতেছেন, আপনারা দেখেন আরব্য এই আরব কি অ্যারাবিয়ান নাইটস সিরিয়া দেখেন, আরব্য রজনী উপন্যাসের কাহিনীগুলো দেখেননি, আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা, ওটারই না, ঠিক আছে, ওটাই আরবিয়ান নাইটস থেকে নেওয়া, আরব্য রজনী থেকে নেওয়া, তাহলে উপন্যাস, যেহেতু একটা উপন্যাস, দ্যাটস ওয়াই ভার্বটা সিঙ্গুলার নেবে, এজন্য আপনি বলবেন ইজ স্টিল আ গ্রেট ফেভারিট, হ্যাজ বলা যাবে না, হ্যাজ মানে তো আছে, তাহলে এখনো হয়, এটা মানে অনেকের পছন্দ, রাইট, তার মানে এখানে হয় বললেও হবে, যদি ভার্ব উচ্চারণ না করেন তাহলে এখনো আরব্য রাইটস জনপ্রিয়, তার মানে এখানে যদি ভার্ব না বলেন, ভার্ব না আসলে কি জানি আমরা, এম ইজ আর হয়, দ্যাটস ওয়াই উত্তরটা হবে ইজ, গট ইট। আচ্ছা এরপরে প্রশ্ন বলেছেন 22 নাম্বারটা, 22 নাম্বারটা একটু খেয়াল করেন, 22 নাম্বারটা একটু খেয়াল করেন, 22 নাম্বারটা একটু খেয়াল করবেন, 22 নাম্বারটা কি বলতেছে,
হ্যাঁ সেম টাইপস এর কোশ্চেন, কালেকটিভ প্রোনাউনের কোশ্চেন এটা। হ্যাঁ, তো কালেকটিভ নাউনের কোশ্চেনটা একটু খেয়াল করো। কোশ্চেনটা কি বলতেছে? বলতেছে দ্য জুরিটা কি কালেকটিভ নাউন, তাই না? আর আর্গুইং, তাহলে আর আর্গুইং বলেছে, তাই না? তার মানে আর আর্গুইং মানে কি প্লুরাল, যেহেতু দ্যাটস ওয়াই প্রোনাউনটা আসছে দে। এবার তুমি খেয়াল করো, ইজ আর্গুইং, ইজ বলেছো, তার মানে কি এটা একটা ইউনিট, তার মানে এর প্রোনাউন আসবে ইট। ভার্ব কালেকটিভ নাউন সিঙ্গুলার নিলে প্রোনাউন আসে ইট, তার মানে কি এটা দেমসেলফ হবে না। এবার আসেন হ্যাজ বিন আর্গুইং দেমসেলফ, তার মানে ভার্বটা নিচে সিঙ্গুলার, তার মানে দেমসেলফ হবে না, ইটসেলফ হইতো। এবার আসো হ্যাজ আর্গুইং, হ্যাজ আর্গুড, তাই হ্যাজটা সিঙ্গুলার, তার মানে দেমসেলফ হবে না। তার মানে দেখো এবার জুরির ভার্বটা প্লুরাল, তাই দেমসেলফ হয়েছে। এই জন্য 22 এর উত্তর হচ্ছে A। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আমাদের সলভড। ওকে, এবার আসো এক্সাম বেসিস কোশ্চেনস, ঠিক আছে? এক্সাম বেসিস কোশ্চেনস, ঠিক আছে? বেশি নাই, অল্প একটু আছে, অল্প একটু আছে, এই তো শেষ। 36টা 35টা কোশ্চেন আছে এখানে, তোমাকে বলতে হবে না। এটা হচ্ছে 2 নম্বর, খায়রুল বলেছে ভাই 3 নম্বর, কামরুল বলেছে 2 নম্বর। ওকে ঠিক আছে, 2 নম্বর দেখো, 2 নম্বর দেখো, দ্য ইউজ অফ ক্রেডিট কার্ডস ইন প্লেস অফ ক্যাশ, তার মানে কি প্রিপোজিশন আগে একটা সাবজেক্ট, তার মানে ইউজটা সাবজেক্ট। যেহেতু ইউজটা সাবজেক্ট, তার মানে ভার্বটা সিঙ্গুলার আছে শুধুমাত্র কোথায়? সিতে। এবার 3 নম্বর বলেছে বলতেছে হাবিব অ্যালং উইথ আছে, উইথ এর আগেটা সাবজেক্ট, তার মানে হচ্ছে হাবিব সাবজেক্ট। হাবিব যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এখানে হ্যাভ আছে, তাহলে বাদ দাও। এবার আসো হাবিব অ্যালং উইথ হিজ টিম মেম্বার্স, এবার আসো অ্যালং উইথ হিজ টিম মেম্বার্স, তাহলে ভার্বটা কি? সিঙ্গুলার। হ্যাজ কন্ডাক্টেড, তার মানে এটা ঠিক আছে, দ্য ফিজিবিলিটি স্টাডি অফ দ্য প্রজেক্ট। এবার দেখো হ্যাজ কন্ডাক্ট বলছে এখানে, এই হ্যাজ এর পরে হ্যাজটা যখন অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের ভিত্তি হয়, তাহলে হ্যাজ কন্ডাক্ট কখনো হয় না, হ্যাজ কন্ডাক্টেড হয়, রাইট? তার মানে তুমি এটা বলতে পারবে না, এজন্য এটা বাতিল। এবার আসো ডি নাম্বার, হাবিব অ্যালং উইথ হিজ টিম মেম্বার্স হ্যাজ কন্ডাক্টেড দ্য ফিজিবিলিটি স্টাডি অফ দ্য প্রজেক্ট। তাহলে এবার তুমি যদি খেয়াল করো, তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স কোথায় আগে দেখতে হবে। তাহলে হাবিব অ্যালং উইথ হিজ টিম মেম্বার্স has conducted the feasibility study of the project। দুটো সেম সেন্টেন্স, একটা নিলেই হলো, দুটো সেম সেন্টেন্স একটা নিলেই হলো, রাইট? দুটো সেম সেন্টেন্স একটা নিলেই হলো। ভাই ওরে ডি নাম্বার নিতে পারবা না, এই যে ডি নাম্বার কমা নাই তো একটা। হ্যাঁ ভাই, ওইখানে কমা দেয়া নাই, ওইটা নেওয়া যাবে না। ওকে, তাহলে দুটো কমার মধ্যে থাকতে হবে। আর যদি কমা না দাও তাহলে এক জায়গায় তো কমা দেওয়া যেত না, প্রথমে কমা দেওয়া যেত না। এই জন্য তোমার উত্তরটা বি নাম্বারটা নিবা, ঠিক আছে? এটা কোনো মেজর ভুল ছিল না, এবার সেটা প্রিন্টিং মিস্টেক ছিল। হ্যাঁ, এরপরে আসো, এরপরে কোশ্চেন করেছো 1 নাম্বার, 13 নাম্বার, 5 নাম্বার, তাই তোমাদের কোশ্চেন না বন্ধ। 2 নাম্বার, সাদি বলছে দ্য ইউজ অফ ক্রেডিট কার্ড ইন প্লেস অফ ক্যাশ। বাংলা বলো তো ভাই, সবসময় প্রথম প্রিপোজিশন আগেরটা সাবজেক্ট, দ্বিতীয় প্রিপোজিশন আগেরটা না। ওকে, বলতেছে দ্য ইউজ অফ ক্রেডিট কার্ড ইন প্লেস অফ ক্যাশ, মানে টাকার পরিবর্তে কার্ডের ব্যবহার। তাহলে পিছন দিকটা বাংলা করে আসো। তাহলে এবার আসো, টাকার পরিবর্তে কার্ডের ব্যবহার, ওকে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি বৃদ্ধি পাচ্ছে? ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্যবহারটা সাবজেক্ট। তাহলে আমরা কি বলি, ফ্রেজের ক্ষেত্রে পিছন দিকটা মিনিং করতে হয়। ইন প্লেস অফ ক্যাশ, তার মানে কি টাকার পরিবর্তে কিসের ব্যবহার? ক্রেডিট কার্ডের ব্যবহার। তাহলে পরে কি আসছে? ব্যবহার। তাহলে ব্যবহারটাই হলো সাবজেক্ট। ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি বৃদ্ধি পাচ্ছে? ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, দ্যাটস ওয়াই ইউজটা হচ্ছে সাবজেক্ট। এই জন্য আমরা বলি প্রিপোজিশন আগেরটা সাবজেক্ট, দুটো প্রিপোজিশন থাকলো আগেরটাই সাবজেক্ট। ওকে সাদি, এবার আসো 1 নম্বর কোশ্চেনে দেখো, দ্য পাথ উইন্ডিং থ্রো দ্য ফ্লাওয়ার গার্ডেন্স আর পিসফুল কোয়াইট অন দ্য উইকেন্ডস। এগুলো ইজি কোশ্চেন একদম, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট। ওকে, যদি সাবজেক্ট হয় তার মানে কি বলবা? তাহলে পাথ মানে রাস্তাটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ভার্বটা কি দিবে? সিঙ্গুলার দিবে নাকি প্লুরাল দিবে? তাহলে অবভিয়াসলি আপনি ভার্বটা কি বলবেন? অবশ্যই ভার্বটা আপনি সিঙ্গুলার বলবেন। তো সিঙ্গুলার কোথায় আছে? শুধুমাত্র এক জায়গায় আছে, সেটা হচ্ছে ইজ। এটা কোনো কোশ্চেন হইলো? একটু মাথা কাটায় না, মানে চিন্তা করে ভাইয়া তো আছে, মাথা কাটায় লাভ কি? এরপরে প্রশ্ন করেছো 2 নাম্বারটা সাদি, আমি আশা করি তুমি তার উত্তর পেয়েছো ভাইয়া, লাভ ইউ। এবার আসো, খায়রুল হচ্ছে 14 10 10 14। ওকে, এবার আসো 10 আর 14 এবার খেয়াল করো, 10 আর 14। ওকে, 10 আর 14 নম্বরটা খেয়াল করো, 10 নম্বরটা খেয়াল করো। 10 নম্বর বলতেছে দ্য টেলিভিশন প্রোগ্রামস উই অ্যালাউ। আচ্ছা, তুমি কাকে অ্যালাউ করবা?
তুমি কাকে অ্যালাউ করবা? তোমার বাচ্চাকে করবা, অন্যের বাচ্চাকে করতে যাও হাড় ভাঙিয়ে লাগবে। তার মানে কি ডিয়ার চাইল্ডস কে না, আপনি অ্যালাউ করতে পারবেন আপনার বাচ্চাকে। তার মানে আপনি কি বলবেন? আওয়ার চাইল্ড অথবা আওয়ার চিলড্রেন। এবার আমাদের সবার মিলে তার একটা বাচ্চা হয় না, যার যার কাপল তার তার বাচ্চা হয়। তার মানে চাইল্ডটা হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেনটা হচ্ছে প্লুরাল। দ্যাটস ওয়াই আপনি বলবেন আওয়ার চিলড্রেন। ওকে, এই যে 10 নাম্বার। এরপরে প্রশ্ন করেছে হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বারটা খেয়াল করো। 14 নাম্বারটা কি বলতেছে? 14 নাম্বারটা কি বলতেছে দেখো, এভরিওয়ান অফ আস হ্যাভ আন্ডারস্টুড। তার মানে কি অফ প্রিপজিশন, প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট। তো প্রিপজিশনের আগেরটা যদি সাবজেক্ট হয় তার মানে এভরিওয়ানটা সাবজেক্ট। এভরিওয়ানটা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। যেহেতু এভরিওয়ানটা সাবজেক্ট তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। যদি ভার্বটা তুমি সিঙ্গুলার বলো তাহলে উত্তর কি হবে বলো তো? তাহলে উত্তর হবে হ্যাজ, তাই না? কারণটা হচ্ছে প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট, ভার্বটা হবে সিঙ্গুলার। দেখো এখানে হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, তাহলে দুটাতে হ্যাভ নাই, এটাতে নাই, আর হচ্ছে বিতে নাই। তাহলে এভরিওয়ান অফ আস আন্ডারস্টুড দ্যাট উইদাউট হিজ হেল্পিং, ওকে হিজ হেল্পিং নাকি হিম হেল্পিং, এটা এখন আমাকে বুঝতে হবে। তাহলে এবার আসো, তাহলে আমরা জানি এই হেল্পিংটা হচ্ছে জিরান। কারণটা কি? ওই 9টা ভাব দেখাশোনা ধরে রাখার কোনোটাই নাই। তার মানে এটা হচ্ছে জিরান। যেহেতু জিরান, দ্যাটস ওয়াই হিম হেল্পিং হবে না, হিজ হেল্পিং হবে। এই জন্য উত্তরটা বলবো 14 বি। এই জন্য উত্তরটা বলবো 14 বি। এরপরে আসো, এরপরে 12 নম্বরটা সলভ। 12 নম্বর প্রশ্ন করেছিল কামরুল যে ইচ অফ দা, আমি বলছি ইচ অফ এর পরে নাউনটা কি হবে বলতো? ইচ অফ এর পরে একটু আগে বলে আসলাম নাউনটা হবে প্লুরাল। তাহলে নার্স বলবা নাকি নার্সিস বলবা? তাহলে অবশ্যই অবশ্যই তুমি বলবা নার্সেস। তো এবার আসো, কিন্তু সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ইজ। ইজটা যদি সাবজেক্টের ভার্বটা কি হবে? সিঙ্গুলার, এই জন্য রিপোর্টস। এই জন্য ভার্বটা হচ্ছে রিপোর্টস। কিন্তু এগুলোতে দেখো, তুমি দেখো এগুলোতে নার্সেস নাই, এই জন্য বাতিল। এটা প্লুরাল নাই, বাতিল। এবার আসো নার্সেস আছে কিন্তু ভার্বটা প্লুরাল দেওয়া আছে, বাতিল, ভার্বটা সিঙ্গুলার হবে। এবার আসো নার্সেস বাট রিপোর্টিং, রিপোর্টিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্স হতে গেলে আপনার একটা ফাইনাইট ভার্ব লাগবেই, সেটা এখানে দেওয়া নাই, এই জন্য এটা হবে না, রাইট? আচ্ছা এরপরে আচ্ছা এরপরে হচ্ছে 12 নম্বর, এরপর হচ্ছে 13 নম্বর। 13 নম্বর, 13 নম্বরটা এখানে গ্যাপ হবে, হ্যাঁ এখানে গ্যাপ হবে একটা। এই যে আয়ের মাথায় গুরুত্ব আসার কারণে এটা ভেঙে গেছে, এটা গ্যাপ হবে একটা। দ্য ম্যান হু কোয়ারেল উইথ দ্য রিলেটিভস ড্যাশ নট লাভ বাই এনিবডি। ওকে, তাহলে এবার আপনি যদি খেয়াল করেন এই সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, এই সেন্টেন্সটার দিকে খেয়াল করেন। তাহলে এই দ্য ম্যানের ভার্ব কি? কোয়ারেল। ওকে, উইথ দ্য রিলেটিভস। তাহলে এবার আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে দেখেন রিলেটিভসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে ভাইয়া আপনি বলবেন প্লুরাল। প্লুরাল যদি হয় তাহলে আপনি কি বলবেন? আর বলবেন, আর নট লাভড বাই। তাহলে রিলেটিভ দেয়া বলতেছে দ্য ম্যান হু কোয়ারেল উইথ দ্য রিলেটিভস আর নট লাভড বাই এনিবডি। তাহলে তাদেরকে কেউ ভালোবাসে না। কাদের ভালোবাসে না? এই মানুষটাকেই ভালোবাসে না। তাহলে দ্য ম্যান হু কোয়ারেল উইথ দেয়ার রিলেটিভস, হ্যাঁ তাই বলতেছে আর নট লাভ বাই এনিবডি। ওকে, তাদেরকে কেউ ভালোবাসে, কারণ মানে কি এই মানুষজনকে কেউ ভালোবাসে না, মানুষগুলো কি প্লুরাল, এই জন্য আপনি বলবেন আর। হ্যাভ দিলে আপনার প্যাসিভ হবে না, তাদেরকে ভালোবাসে না, তাহলে মানুষ তাদেরকে ভালোবাসে না, তার মানে তারা হচ্ছে প্যাসিভ। এই প্যাসিভে দেখেন এখানে আছে লাভ, লাভটা হচ্ছে মূল ভার্ব, তাই সামনে কি বসবে? একটা অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস ভি3, রাইট? তাহলে কি বলবেন? অক্সিলারি ভার্ব প্লাস ভি3। তাহলে আপনি বলবেন দ্য ম্যান হু কোয়ারেল উইথ দেয়ার রিলেটিভস হু আর লাভড বাই এনিবডি। এই জন্য উত্তরটা হবে 13 বি। থ্যাংক ইউ সো মাচ, কোশ্চেনটা ভালো ছিল। ওকে, এরপরে আসেন, এরপরে এরপরে 16 নম্বর গেছে, 22 নম্বর গেছে। 16 নম্বর তো গেল একটু আগে। আচ্ছা 16 নম্বর আর 22 নম্বর, ওকে ঠিক আছে। 16 আর 22 দেখেন, নো ওয়ান ইজ অ্যাডমিটেড টু টেস্ট সাইট উইদাউট ড্যাশ আইডেন্টিফিকেশন। তো আপনি যদি এই জায়গাতে দেখেন এখানে কি উত্তর বলতেছে, নো ওয়ান, নো ওয়ানের কারণে আপনি কি বলবেন? আইডেন্টিফিকেশনটা কি? নাউন। তো নাউনের কি বলবে? পজিটিভ। তো নো ওয়ানের পজিটিভটা কি? হিজ। পড়া নাই, শোনা নাই, কিছু নাই। এরপরে বলেছেন কত? এরপরে বলেছেন হচ্ছে 22, 16, এরপরে হচ্ছে 22। 22 নাম্বারটা একটু দেখেন, 22 নাম্বার। 22 নম্বরটা দেখেন, 22 নম্বরটা দেখেন। 22 নম্বরটা কি বলতেছে? বলছে এ ব্রড রেঞ্জ অফ অপিনিয়ন্স ওয়ার, ঠিক আছে? তো এবার আপনি যদি খেয়াল করেন, তাহলে ব্রড রেঞ্জ অফ, তার মানে কি এ ব্রড রেঞ্জটা হচ্ছে সাবজেক্ট প্রিপজিশনের আগে। যে ব্রড রেঞ্জ সাবজেক্ট যদি ভার্বটা কি হবে? সিঙ্গুলার, তার মানে এগুলো বাদ দেন আগে, এগুলো বাদ দেন, ঠিক আছে? এই দুটো আগে বাদ দেন। এবার আপনি যেহেতু দুটো বাদ দিয়ে ফেলছেন, রাইট? তাহলে দুটো যেহেতু আপনি বাদ দিয়ে ফেলছেন, তাহলে এবার আসলে উত্তর কি হবে? তাহলে হ্যাভিং তো হয় না, হ্যাভিং তো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট দিলে তো সেন্টেন্সে মিলবে না। আপনার একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সেটা শর্ত এটা পূরণ করবে না, তার মানে এটা হবে না। এবার আসেন
ওয়াজ রিপ্রেজেন্টেড বিটুইন, তাহলে বিটুইন হবে নাকি অ্যামং হবে? তাহলে আপনি কি বলবেন? তাহলে এখানে বলা আছে ভেরিয়াস মেম্বার্স, তার মানে কি অনেকগুলো মেম্বারদের মধ্যে, তাহলে অনেকগুলো মেম্বার যেহেতু তার মানে কি নিশ্চয় দুজনের মধ্যে না। তাই এখানে বলতেছে অপিনিয়ন্স আর রিপ্রেজেন্টেড বিটুইন দ্য ভেরিয়াস মেম্বার অফ স্টিয়ারিং কমিটি। তাহলে যে কমিটিটা স্টিয়ারিং কমিটি মানে কি, যে কমিটিটা এটা চালায় সেটাকে আমরা বলি স্টিয়ারিং কমিটি, যেটা পরিচালনা করে সবকিছু সেটাকে আমরা বলি স্টিয়ারিং কমিটি। তো স্টিয়ারিং কমিটি অনেকগুলো মেম্বার, তাহলে এই যে কমিটিটা কি কালেক্টিভ নাউন মানে কি মিনিমাম 3 জন সর্বনিম্ন, এই 3 জনের মধ্যে যেহেতু তার মানে বিটুইনটা আপনি নিতে পারবেন না, এজন্য আপনি বলবেন এমন, এজন্য উত্তর হবে ডি। আমি আবার বলতেছি, এই যেখানে মেম্বার আপনি কিভাবে বুঝলেন যে দুটা মেম্বারস না, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে স্টিয়ারিং কমিটির মেম্বার, তাহলে কমিটিটা হচ্ছে কালেক্টিভ নাউন, আর আমরা জানি কালেক্টিভ নাউন মানে হচ্ছে সর্বনিম্ন 3 জন, তাহলে 3 জন যদি হয় তাহলে আপনি আর বিটুইন ব্যবহার করতে পারবেন না, আপনাকে এমন ব্যবহার করতে হবে, এজন্য উত্তর হবে ডি। যে কোশ্চেন করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে দোয়া আপনি জীবনে ভালো কিছু করেন। ওকে, এরপর হচ্ছে 17-18, যদি 17-18 কোশ্চেন, তো আমার কাছে মনে হলো না 17-18 কোনো কোশ্চেন আছে। বোন, এই 17 নম্বর কোশ্চেনটা না আমি মাত্র 5 মিনিট আগে ব্যাখ্যা করে আসছি, সেম টু সেম একই সেন্টেন্স, অপশন সহ সেম, তারপর তুমি কেমনে এই কোশ্চেনটা করলা? তবে তুমি চাও হুদায় হুদায় আমি রাগ করি? এই কোশ্চেনটা দেখো তো, তোমরা পড়ো 17 নাম্বার। দ্য কমিটি হ্যাজ মেট এন্ড ইট হ্যাজ রিচড আ ডিসিশন, একটু আগে সলভ করে আসছি কি আসি নাই? শোনো, মানুষের একটা ধৈর্য আছে, আমি চাই তুমি ধৈর্যের বাটটা ভাঙাবে না আমার, ঠিক আছে? এবার 18 নম্বর আর 32 নম্বরটা দেখেন, 18 নম্বর আর 32 নম্বরটা দেখেন। তাহলে 18 নম্বর আর 32 নম্বরটা তুমি দেখো, তো বলতেছে ইট ইজ আ গুড টিম, কয়টা টিম বলে দিচ্ছে? একটা টিম, তাহলে একটা টিম যেহেতু তার মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার, তাই ইজ আর রেজাল্ট, তাহলে ইট কেন নেবেন? তাহলে ভাই ইট কেন নেবেন? আপনি করিম হি গোস টু স্কুল বলতে পারবেন? আপনি তো বললেন এ গুড টিম, তারপরে আবার সাবজেক্ট নিচ্ছেন, ইট কেমনে হয়? করিম হি গোস টু স্কুল জীবনে বলা যায় না, তার মানে এটা হবে না। রেজাল্টিং নিলে এটা নন ফাইনাইট ভার্ব, এটা হবে না, আপনার এটা ফাইনাইট ভার্ব লাগবে। যেহেতু একটা টিম এই জন্য আপনি ভার্বটা প্লুরাল নিতে পারবেন না, সিঙ্গুলার হবে, এই জন্য ইজ। কেমনে যে এগুলা কোশ্চেন করে, আল্লাহু আকবার। এই কোশ্চেন যে আমার শীটে আছে এটাই আমি ভুলে গেছিলাম। এবার আসেন 32 আর 36, 32 আর 36, 32 নম্বর কোশ্চেনটা দেখেন, 32 নম্বর কোশ্চেনে কি বলতেছে? এবার আসেন, বলতেছে দ্য অফিসিয়াল ইম্পোজিশন অফ লাইসেনকিজম এন্ড রাশিয়ান বায়োলজিস্ট উইথ ইজ চিলিং ইফেক্টস অন সায়েন্টিস্ট in the countless related fields illustrate vividly the danger of government interference with science। তো এবার দেখেন, আমরা জানি যত বড় মরিচ, হ্যাঁ, যত বড় মরিচ তত ঝাল কম, কম মানে ছোট মরিচের ঝাল বেশি। তো এবার আপনি যদি দেখেন, তো এই লাইনটা আমরা এখন পরিবর্তন করে দেখবো যে ঠিক আছে কিনা। তাহলে ভাই প্রিপজিশনের আগেটা কি? সাবজেক্ট, তাহলে অপোজিশন ইম্পোজিশনটা কি? সাবজেক্ট। যদি এটা যদি সাবজেক্ট হয়, রাইট, তাহলে এটা যদি সাবজেক্ট হয় ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে ইলিস্ট্রেটেডটা কি? প্লুরাল। এই ভার্বটা প্লুরাল, এই ভার্বটা কি? প্লুরাল। তাহলে এই ভার্বটা সিঙ্গুলার কোথায়? এই যে সি, তাহলে এটা উত্তর হবে। এই যে দেখেন ইলিস্ট্রেট প্লুরাল, ইলিস্ট্রেট প্লুরাল, তার ভার্বটা সিঙ্গুলার কোথায় আছে? সি তে। আমি আবার বলতেছি দেখেন, আমি আবার বলতেছি খেয়াল করেন, আমি আবার বলতেছি খেয়াল করেন, যত বড় মরিচ, মরিচ যদি বড় হয় সে মরিচের ঝাল থাকে না, ছোট মরিচের ঝাল বেশি হয়। তার প্রিপজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট, তার মানে অফিশিয়াল ইম্পোজিশনটা হচ্ছে সাবজেক্ট। তো যেহেতু সাবজেক্ট তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় দেখো এ প্লুরাল, বি প্লুরাল, সি প্লুরাল, ডি প্লুরাল, ই প্লুরাল, তো সি তে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই সিটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আচ্ছা এরপরে প্রশ্ন করেছো, এরপরে প্রশ্ন করেছো 32, 32 নম্বর সলভ দিয়েছি, 36 আর 34। ওকে আসো 36 আর 34, এবার আসো while reporters listen to a communication, তাহলে 34 নম্বরটা তুমি যদি খেয়াল করো, 34 তাহলে তুমি যদি খেয়াল করো তাহলে এই 34টা খেয়াল করে যদি করো, while reporters listen to a communication, তাহলে রিপোর্টার আছে নাকি? রিপোর্টার্স আছে, রিপোর্টার্স কমা দিয়ে সেন্টেন্স শেষ। তাহলে এবার আসেন নতুন একটা সাবজেক্টের দরকার, তাহলে while এর পরে যে সাবজেক্টটা আছে ওটা রিপিট হবে, আমরা জানি সেম সাবজেক্ট, তার মানে কি হবে? তাহলে রিপোর্টার্স যেহেতু প্লুরাল, দ্যাটস আপনি বলবেন দে ইভালুয়েট। ওকে, হি ইভালুয়েট কেমনে হয়? এখানে তো রিপোর্টার্স প্লুরাল, আপনি এই জন্য বলবেন দি ইভালুয়েট। তাহলে দি ইভালুয়েশন হলে আপনার ভার্ব কই? তাহলে আপনার জানি হোয়াইলটা হচ্ছে ক্লোজ মার্কার, একটা ক্লোজ মার্কার হলে ফাইনাইট ভার্ব দুটো লাগে, সেটা মিলতেছে না এখানে, এজন্য আপনি এটা নিতে পারবেন না। তাহলে ইভালুয়েট শুধু ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কই নাই, দ্যাটস উত্তর হবে দা ইভালুয়েট, দে ইভালুয়েট। 36 নম্বর কোশ্চেনে দেখেন, খুবই সুন্দর কোশ্চেন, যে করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ, খুবই সুন্দর কোশ্চেন, আমি দোয়া করি তোমার জীবনে অনেক ভালো কিছু করো। এবার আসে ফেম অ্যাজ ওয়েল অ্যাজ, তার মানে সাবজেক্ট কোনটা রে? ফেম। যেহেতু ফেম সাবজেক্ট, তার মানে ভার্বটা প্লুরাল হবে না, তার মানে ওয়ার হবে না, বাতিল। এবার আসো ফেম অ্যাজ ওয়েল অ্যাজ ফরচুন, তাহলে এবার আসো তার মানে কি? অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা সাবজেক্ট, তার মানে ফেমটা সাবজেক্ট,
যেহেতু ফেমটা সাবজেক্ট তাহলে ভার্বটা কি বলবো সিঙ্গুলার। যেহেতু একটাকে টার্গেট আর এটা হলো ফ্রি, তাহলে বরের সাথে বরযাত্রী এটা, তার মানে বরটা কি তার গোল, তাহলে এখানে গোল হবে না, এখানে গোলস হবে না, এখানে উত্তর হবে গোল, তাহলে এই জন্য এটা বাতিল। তাহলে ফেম অ্যাজ ওয়েল অ্যাজ ফোরচান, তাহলে বরের সাথে বরযাত্রী, গোল কোনটা, তাহলে মেয়েটার গোল কি বরযাত্রীদের সবাইকে সে বিয়ে করবে নাকি বরকে বিয়ে করবে, তাহলে ভাইয়া বরকে বিয়ে করবে, এই বরটা হচ্ছে তার গোল। দ্যাটস ওয়াই আপনি গোলসটা আপনি উত্তর বলতে পারবেন না, এজন্য আপনি বলবেন গোল, এজন্য এটা হবে না। এবার আসেন ফেম অ্যাজ ওয়েল অ্যাজ ফরচুন ওয়্যার অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা সাবজেক্ট মানে ফেমটা সাবজেক্ট, তার মানে এবার এটা হচ্ছে কি তাহলে ফেমটা সাবজেক্ট। ওকে, যেহেতু ফেমটা সাবজেক্ট, আমি আবার বলতেছি যেহেতু ফেমটা সাবজেক্ট, রাইট, যেহেতু ফেমটা সাবজেক্ট এই জন্য আপনার এখানে ওয়্যার হবে না, আপনি বলবেন ভার্বটা সিঙ্গুলার, তাহলে আপনি বলবেন ফেম এন্ড ফরচুন। ফেম মানে কি খ্যাতি, ফরচুন মানে হচ্ছে সম্পদ, খ্যাতি এবং সম্পদ দুটাই, এই জন্য আমি বলছি ওয়্যার, তবে দুটাই কি ছিল তার গোলস ছিল, তাহলে এই জন্য আপনি এখানে দিয়েছেন গোলস, দ্যাটস এর উত্তরটা হবে ঠিক। বুঝেছেন নাকি আরেকবার বলবো? বাবুরা বুঝেছো তোমরা? ভাইয়া আরেকবার বলেন। ওকে, খেয়াল করো, আরেকবার খেয়াল করো, তাহলে ফেম অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বেরটা সাবজেক্ট, তার মানে ফেম সাবজেক্ট, যেহেতু ফেম সাবজেক্ট তার মানে ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে প্লুরাল আসলে হবে না, এই জন্য তুমি এটা বাতিল করলা, রাইট, এই জন্য কি করছো তুমি বাতিল করছো। এরপরে আসো, এরপরে আমি বললাম ফেম অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে ভার্বটা তুমি সিঙ্গুলার দিলা, তাহলে এবার আসো অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি আগেরটা সাবজেক্ট মানে কি এটা শুধু টার্গেট, তাহলে গোল কয়টা হচ্ছে দুইটা না একটা, শুধু ফেম, তার মানে এখানে গোলসটা তুমি বলতে পারবা না, বাতিল। এবার আসো অ্যাজ ওয়েল অ্যাজ আছে কিন্তু ভার্বটা দিছে প্লুরাল হবে না, কারণ এখানে খ্যাতিটা হচ্ছে সাবজেক্ট। এবার আসো এখানে বলতেছে এজন্য এটা ভুল, এখানে বলছে খ্যাতি এবং সম্পদ দুটাই এন্ড মানে প্লুরাল, তার খ্যাতিও লাগবে তার সম্পদও লাগবে, এই জন্য সে কি বলবে প্লুরাল, এই জন্য সে বলেছে ওয়্যার, এই জন্য যেহেতু দুইটা তার গোল, এই জন্য আপনি বলেছেন এখানে গোলস। এবার বোঝা গেছে, এবার বোঝা গেছে? জি ভাইয়া। এরপরে আসো, এরপরে হচ্ছে পিন পয়েন্ট ইরর, পড়েছো এগুলো? না ভাই। না এগুলো সোজা। ভাইয়া করেছি এগুলা। আচ্ছা বলো তো জেনে জেনে প্রবলেম আছে বলো তো বোন একটু। ভাইয়া 3 নম্বরে। 3 নম্বরে প্রবলেম আছে? ভাই আর কোনো প্রশ্ন নেই পিছনে, এতক্ষণ কি করলি ফাইজলাম করছ না? আবার বলে 31 নম্বর, এতক্ষণ কি করলি ঘুমাইছিলি? গুড পিপল উইল মেক গুড লস, বলে ভালো মানুষগুলো ভালো নিয়ম তৈরি করে, বাট গুড লস পাসড বাই আ ফিউ, কিন্তু ভালো ভালো নিয়মগুলো না অল্প কিছু মানুষের জন্য, অল্প কিছু মানুষ এটাকে পাস করে, ওকে, পাস করে মানে পাস করে দেয়। ডাজ নট নেসেসারিলি মেক আ গুড সোসাইটি, ডাজ নট নেসেসারিলি, দ্য ডাজ নট কি সিঙ্গুলার কথা বলতেছে তো, ওকে, ডাজ নট নেসেসারিলি মেক আ গুড সোসাইটি, ঠিক আছে, বাট গুড লস পাসড বাই ফিউ পিপল, তাই এই ভালো নিয়মগুলো ঠিক আছে ভালো সমাজ তৈরি করতে পারে না, তার মানে কি এটা প্লুরাল, যেহেতু প্লুরাল তার মানে এখানে সিঙ্গুলার তুমি ব্যবহার করতে পারবে না, এই জন্য তোমাকে এখানে প্লুরাল ব্যবহার করতে হবে। এটা আর কোন প্রবলেম আছে এখানে? ভাইয়া 9। 9 নাম্বার, ওকে খেয়াল করেন 9 নাম্বার কি বলতেছে, 9 নাম্বারটা কি বলতেছে একটু খেয়াল করেন, বলতেছে হিজ ডগ অ্যালং উইথ হিজ ক্যাট, তার মানে কি অ্যালং উইথ এর আগেরটা সাবজেক্ট, অ্যালং উইথ এর আগেরটা যদি সাবজেক্ট হয় তাহলে খেয়াল করো তার ডগটা সাবজেক্ট, যেহেতু ডগটা সাবজেক্ট, ডগটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে ভাই সিঙ্গুলার, সিঙ্গুলারে কি প্রিভেন্ট হবে নাকি প্রিভেন্টস হবে, প্রিভেন্টস হবে, ভুল আছে এখানে। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই, কোশ্চেন সলভ হয়ে গেল আমাদের, একটু বাসায় যে আবার ভালো করে দেখো, দেখার পরে কালকে পরীক্ষা হচ্ছে একটা জমজমাট, যে সর্বোচ্চ মার্কসটুকু পাবে। বাসাতে আছি। হ্যাঁ সম্রাট কি হয়েছে বুঝি না? আপনি তো বললেন যে বাসায় যে ভালোভাবে দেখো, আমরা তো বাসাতেই আছি এখন। বুঝি না রে সম্রাট, আরেকবার বলেন। ভাইয়া ও বলছে যে আমরা